अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम अल-बुख़ारी रहमहुल्लाहु तआला किताबुज़ ज़बाइह वस्सैद बाबु तस्मियत अल-सैद व क़ौलिल्लाहि तआला हुर्रिमत अलैकुमुल मैतह इला क़ौलिहि फ़ला तख़शौहुम वख़शौन व क़ौलिहि तआला या अय्युहल्लज़ीना आमनू लयब्लुवन्नकुमुल्लाहु बिशय्इम मिनस-सैद व क़ौलुहु जल्ला ज़िक्रुहु उहिल्लत लकुम बहीमतुल अनाम इल्ला मा युतला अलैकुम इला क़ौलि फ़ला तख़शौहुम वख़शौन व क़ाल इब्न अब्बास रज़ियल्लाहु तआला अन्हुमा अल-उक़ूद अल-उहूद मा उहिल्ला व हुर्रिमा इल्ला मा युतला अलैकुम अल-खिन्ज़ीर यजरिमन्नकुम यहमिलन्नकुम शनआनु अदावतु वल मुनख़निक़तु तुख़नक़ु फ़तमूत वल मौक़ूज़तु तुज़रबु बिल ख़शब यूक़िज़ुहा फ़तमूत वल मुतरद्दियतु ततरद्द मिनल जबल वन नतीहतु तुनतहु शातु फमा अदरक्तहु यतहर्रक बिज़रबिही औ बिఐनिही फ़ज़बह व कुल। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 9 রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 1 সেপ্টেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নতুন একটি পর্ব আজকে আমরা শুরু করব। ধারাবাহিক পর্বের পর্ব নম্বর 72 সহিহ বুখারীর। এই পর্বের বিষয়বস্তু হচ্ছে কিতাবুজ যাবাইহ ওয়াস-সাইদ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই পর্ব হচ্ছে জবাহ সম্পর্কে বা জবাই সম্পর্কে। এক এক অঞ্চলে এক এক রকম করে বলেন। জবাই করা, কেউ জবহ করা, কেউ জবাই করা, আর কেউ জবাহ করা। আরবিতে জবাহ, জবাহ ইয়াজবাহ মানে জবাই করা। জবাই করা সম্পর্কে বা যেসব পশুকে জবাই করে হালাল করতে হয় এই বিষয়গুলি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেসব পশুকে বা যেসব পশুর গোশত খাওয়া হালাল করেছেন তার জন্য একটি শর্ত হচ্ছে শুধু হালাল হইলেই হালাল হয়ে যাবে না, বরং সেটাকে জবাইয়ের মাধ্যমে হালাল করতে হবে। এ জবাই সম্পর্কে আলোচনা, ওয়াস-সাইদ এবং শিকার সম্পর্কে আলোচনা। শিকার, কারণ শিকার করারও সম্পর্ক জবাইয়ের সাথে রয়েছে। কখনো কখনো কিছু অবস্থায় শিকার করা শর্ত সাপেক্ষ, শিকার করাই জবাইয়ের বিকল্প। আর মনে হয় এই কথাটি আপনারা বুঝতে কেউ পারলেন না। যদি কেউ বুঝে থাকেন তো বলবেন। কে বুঝেছে? কি বুঝেছে? জবাই হইল, কিন্তু শিকার করাটাই জবাইয়ের বিকল্প হইতে পারে। এর ব্যাখ্যা কেউ বলতে পারবে? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, রক্ত বের হইল, ব্যাস যথেষ্ট। কিন্তু কোন পরিস্থিতিতে আপনার পশু হাতের নাগালে আর আপনি আঘাত করে দিবেন, যে কোনো জায়গায় রক্ত প্রবাহিত করবেন আর এভাবে জবাই করবেন আর হালাল করবেন না? তাহলে হালাল করার আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। জি, যদি পশু আপনার হাতের নাগালে থাকে তাহলে শরীয়ত সম্মত যেভাবে জবাই করতে হয়, হ্যাঁ, গলাতে যে খাদ্যনালী রয়েছে, শ্বাস, হ্যাঁ, নালী রয়েছে, হলকুম এবং মারি, এ দুটোকে বলা হয় আরবি ভাষায়। আর দুই সাইডে দুটো মোটা, হ্যাঁ, শিরা রয়েছে, রগ রয়েছে, ওয়াদজান, ওয়াদজ বলা হয়, ওয়াদজ। তো এই চারটি
বস্তুকে কাটতে হবে, তাহলে তাড়াতাড়ি রক্তগুলি যে রক্তগুলি আপনার সবেগে বেরিয়ে আসে, দামে মাসফুহ, যে রক্তগুলি নাপাক, সেই রক্তগুলি বেরিয়ে যাবে। আর তারপরে তাড়াতাড়ি তার রূহ চলে যাবে, আরাম পেয়ে যাবে। রূহ চলে গেল, আরাম পেয়ে গেল পশুটি, যত তাড়াতাড়ি আরাম দেওয়া সম্ভব। এটি হচ্ছে শরীয়ত সম্মত জবাই করার তরিকা, যদি ইখতিয়ারি হয়, মানে আপনার হাতের নাগালে রয়েছে, আপনি স্বেচ্ছায় স্বাধীনভাবে তাকে জবাই করতে পারছেন, হালাল করতে পারছেন। আর এই জবাইয়ের সময় বিসমিল্লাহ, আল্লাহ আকবর বললেন, বিসমিল্লাহ বলা ফরজ শর্ত, আর তার সাথে আল্লাহ আকবর বলা সুন্নত, দুটো একই রকম হুকুম না। না, আল্লাহর নাম না নিলে জবাই হালাল হয় না, সেই জন্য বিসমিল্লাহ বলা ফরজ। আল্লাহর নাম বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নেওয়া হয়ে যায়। অতিরিক্ত তার সাথে সুন্নতি বাক্য হচ্ছে আল্লাহ আকবর, আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করে উচ্চারণ করা, যেটি সুন্নাহ। বিসমিল্লাহ আল্লাহু আকবার। গবাদি পশু যা আপনার জন্য হালাল, কিন্তু বিসমিল্লাহ বলতে হবে। আর কি করতে হবে? জবাই করতে হবে জবাই জায়গায় শরীর, জি, শুইয়ে জবাই করতে হবে। যদি গরু হয় অথবা ছাগল, মেষ ইত্যাদি হয়। আর যদি উট হয় তাহলে নাহার করতে হবে, দাঁড় করে সেটা নাহার করতে হবে, যেটা যারা উট জবাই করতে দেখেছেন সেটাকে নাহার বলা হয়, জি। আর যদি এখতিয়ারি না হয় এই জবাই, আপনার হাতের নাগালে নয় পশু, যেমন শিকারী পশু পালিয়ে চলে যাচ্ছে, ধরতে পারছেন না, তাহলে ধরতে পারলে শিকার করবেন, নাকি ধরতে না পেরেও আঘাত করে দিয়েও সেটাকে হালাল করা যেতে পারে। এটা হচ্ছে এখতিয়ারি, এখতিয়ারি নয়। এই জবাইটা হচ্ছে বা তাজকিয়া, হালাল করা হচ্ছে এখতিয়ারি, নিরুপায় অবস্থায় শিকারী পশু। এই জন্য শিকারের আলোচনা জবাইয়ের সাথেই মুহাদ্দিসিন ইকরাম হাদিসের পর্বে নিয়ে এসছে। দুটো আলাদা আলাদা পর্ব, একটা জবাই আর একটা শিকার, কিন্তু দুটো প্রায় হাদিসের কিতাবে দেখবেন জবাই করা এবং শিকার করা, বাবু জবাহ ওয়া সঈদ, অথবা বাবু সঈদ ওয়া জবাহ, আগে পরে করে, একসাথে দুটো বিষয় বর্ণনা করা হয়েছে এই সম্পর্কের কারণে। কারণ শিকার করতে গিয়ে তো আপনার হাতের নাগালে তো পশু নেই, আর ধরতে পারছেন না। আমাদের সমাজে এক সময় আমরা যখন ছোট ছিলাম, আর তখন এই পোলট্রি মুরগি ছিল না, কথা বলছেন না, আর বাজারে এরকম কসাইখানাও ছিল না। গ্রামের আশেপাশে ছোটোখাটো বাজারে, বড় টাউনে যেতে হইতো। গ্রামে হঠাৎ করে কুটুম চলে এসছে, বিশেষ করে জামাই যদিও চলে আসে, জামাইয়ের বাবা মা চলে আসে, তাদেরকে ডিম ভাত দেওয়া যাবে, আপনার মেয়ের অশান্তির শেষ থাকবে না। এ হচ্ছে বাঙালি সমাজ। বুঝবে না যে বেচারা অপারো, কী খাওয়াবে, নেই তো বাড়িতে। মূর্খামি বড়ই ছিল আমাদের সমাজে, এখনও আছে, যার ফলে বেচারা নিরুপায়। বাড়ির মুরগি আছে, পোষা মুরগি আছে, এই তাড়তে শুরু করলো, এইদিক সেদিক, এই বাড়ি ওই বাড়িতে, গোটা গ্রাম তাড়তে তাড়তে ধরতে পারলো, আর না পারলো তো নিরাশ হয়ে শেষে ডিম জবাই করলো, ডিম সেদ্ধ দিয়ে বিদায়, ডাল ভাত দিয়ে বিদায়। এই ছিল পরিস্থিতি, আমরা দেখেছি ছোটোকালে আছি। তো এই ক্ষেত্রে এই তরিকা যদি জানা থাকে তো আপনার ফায়দা হবে। ঠিক আছে, মুরগিটা ধরতে পারছেন না, কিন্তু আমি ধারালো অস্ত্রতে দিলেন আঘাত করে। অনেক সময় কোরবানির গরু ছুটে গেল, কেউ ধরতে পারছে না, এমন ছুটছে, আর কেউ ধরতে গেলে ওকে মেরে ফেলে দেবে, ধরতেও পারছে না, রশি ছিঁড়ে পালিয়ে চলে গেছে। কী করবেন আপনি? তা ধারালো অস্ত্র দিয়ে, ভারী কোনো জিনিস দিয়ে নয়, যেটাতে থেতলে যায় বা আঘাতে মারা যায়, এটা চলবে না। কিন্তু আপনার ধারালো অস্ত্র দিয়ে বিসমিল্লাহ ছেড়ে দিতে হবে, বর্ষা, বল্লম, তীর, যা কিছু। আর তাতে রক্ত যদি বহে যায়, গলাতে হোক আর না হোক, জবাই জায়গাতে হোক না আর নাই হোক, যে কোনো জায়গায় শরীরে, মা আনহারাদ্দাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাতে রক্ত বহে যায়। জাকারতা ইসমাল্লাহ আলাইহি, আর যদি বিসমিল্লাহ বলে দিতে পারো, কাজ হয়ে গেছে। বিসমিল্লাহ বলে কিন্তু বল্লম ছাড়তে হবে, তীর ছাড়তে হবে, বিসমিল্লাহ বলে। আপনি অস্ত্র, ধারালো অস্ত্র তার চালিয়ে দিচ্ছেন, কিন্তু বিসমিল্লাহ বলে করতে হবে।
আর তারপর রক্ত প্রবাহিত হয়ে গেল, তারপরও ধরতে পারলেন না, বন জঙ্গলে কোথায় যে গেল খুঁজেই পেলেন না, মরে গেল, অসুবিধা নেই, হালাল, কারণ যে রক্ত বেরিয়ে গেছে। আর আপনার কাছে প্রমাণ আছে, আপনার অস্ত্র তাতে লেগে আছে যে আমার অস্ত্রের আঘাতে মারা গেছে, এটা কিন্তু শর্ত। যদি এমনটা হয় যে ওইটার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না, এমনি তো মরে যেতে পারে অসুখে, হ্যাঁ, অন্য কোনো কিছুর আক্রমণে মরে যেতে পারে, আঘাতে মরে যেতে পারে, তখন হালাল হবে না। কিন্তু এইরকমই যে শিকারি কুকুর দিয়ে যারা শিকার করে, কুকুর ছেড়েছে, তো কুকুর যখন ছাড়বেন, প্রথম কথা কুকুর আপনার প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে। ভূমিকাটা প্রথম শুনে নিলে হাদিসগুলো বুঝতে সহজ হবে। কুকুর যখন ছাড়বেন, আপনি ধর এইভাবে, যাতে আপনি যেভাবে শিখিয়ে রেখেছেন কি বললে ধাওয়া করবে আপনার কুকুর, সে আপনার হাত থেকে পালিয়ে যাওয়া গরুই হোক, অথবা আপনার মুরগি হোক, ছাগল হোক, অথবা আপনার কোনো শিকারী পশু হোক, খরগোশ হোক, আর আপনার হরিণ হোক, কিছুই হোক আর কি, ধর করলেন আর তারপরে ধাওয়া করলেন, বিসমিল্লাহ বলে ছাড়তে হবে। কিন্তু যখন কুকুরটাকে ছাড়বেন, বিসমিল্লাহ বলে ছাড়বেন। কুকুর আক্রমণ করলো আর কুকুর খেলো না, যদি খেয়ে নেয় তার মানে কুকুর প্রশিক্ষণ প্রাপ্ত না, সুতরাং আপনি খেতে পারবেন না। আপনার জন্য সে ধরেনি, নিজের জন্য ধরেছে, নিজের জন্য আঘাত করে আক্রমণ করেছে, সুতরাং আপনার জন্য জায়েজ না। কিন্তু যদি ধরে নিয়ে এসে মালিকের কাছে হাজির করে দেয়, কেমন করে বুঝবেন যে এই কুকুরটা আমার ট্রেনিং নিয়েছে, প্রশিক্ষণ প্রাপ্ত? ওলামারা বলেছেন লক্ষণ হচ্ছে যখন তাকে আক্রমণ করতে বলবেন, হামলা করতে বলবেন, হামলা করবে, ধর, লাফ দিয়ে ধর, থাম, থেমে গেল, দুটো। তৃতীয় হচ্ছে যে নিজে কিছু খাবে না, নিয়ে এসে মালিকের কাছে হাজির করে দেবে, ধরে নিয়ে এসে খরগোশ ধরলো, হরিণ ধরলো বা মুরগিটাকে ধরলো, দিয়ে কিছুই খেলো না, সোজা নিয়ে এসে হাজির করে দেবে মালিকের কাছে, বুঝছেন না? থাম, থেমে গেল। তাহলে বুঝতে পারছেন বহু মাসাইল রয়েছে, যে মাসাইলগুলি মুসলিমদের জানা প্রয়োজন, অনেকে জীবনেও জানেন না এগুলো, যার ফলে অনেক জটিলতায় পড়েন আপনি। তো আবার ফিরছি যে জবাই হচ্ছে দুই রকম, একটা হচ্ছে এখতিয়ারি, স্বাধীনভাবে জবাই করা, তাহলে গলাতে জবাই করতে যে জবাইয়ের তরিকা, আর এজতেরায় নিরুপায় অবস্থায় জবাই করা, শরীরে যে কোনো জায়গায় আঘাত করলে হবে বিসমিল্লাহ বলে। আর তারপরে যদি মারা যায় আপনার অস্ত্রের আঘাতে, অথবা আপনার কুকুরের শিকার করার মাধ্যমে মারা যায়, তাহলে হালাল আপনার জন্য, কারণ কুকুর তো দাঁত বসেছে, রক্ত তো বেরিয়েছে, তো সেটাও পাওয়া যাচ্ছে। আর বিসমিল্লাহ বলেছেন আপনি, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আপনার, তো হালাল। এবার বুঝতে পেরেছেন? আচ্ছা, জীবিত যদি পেয়ে যান, মানে আপনার অস্ত্রের আঘাতে ঘায়ল হয়ে গেছে আর পড়ে গেছে, আর তারপরে আর চলতে পারছেন না, জীবিত পেয়ে গেলেন, তাহলে আপনি সুন্নতির তরিকায় জবাই করেন, কারণ জবাই করার সুযোগ আছে, সময় আছে। আশা করি মোটামুটি সংক্ষেপে এই ভূমিকা জানার পরে এখন যে হাদিসগুলি পড়বেন বুঝতে পারবেন। 1 নম্বর অধ্যায় বলছেন বাবু তাসমিয়াতে আলা সাইদ। এই অধ্যায় হচ্ছে শিকার করার সময় বিসমিল্লাহ বলা। আপনি যখন শিকার করবেন, শিকার করে মানুষ কি দিয়ে? আচ্ছা, এই ক্ষেত্রে মনে রাখবেন যে শিকার 2 রকমের প্রাণী করে, এক হচ্ছে জলপ্রাণী আর এক হচ্ছে স্থল প্রাণী। তো জলপ্রাণীর ক্ষেত্রে জবাই যেহেতু শর্তই নেই, মাছ শিকার করছেন বা পানির কিছু যেগুলো হালাল শিকার করছেন, তাহলে অসুবিধা নেই, সেখানে বিসমিল্লাহ বলারও ব্যাপার নাই যে বিসমিল্লাহ বলে আপনাকে ছিপ বড়শি ফেলতে হবে, বা টান দিতে হবে, কিচ্ছু নেই। আর সে মরা মাছ পান আর জীবিত পান, পচে সরে গন্ধ হয়ে যায়নি, আপনার রুচি হচ্ছে খান আপনি। মরা এমনকি ভেসে গেছে পানির উপরে ভেসে গেছে মরে, তাও অসুবিধা নেই, কথা বুঝতে পেরেছেন না? তো কিন্তু স্থল প্রাণী যদি হয় তাহলে কি শর্ত? তাজকিয়া, মানে জবাই শর্ত। কি করতে হবে? স্থল প্রাণী যেগুলি হালাল আমাদের জন্য, সেগুলির হালাল করার জন্য শর্ত হচ্ছে জবাই শর্ত। জবাই 2 রকম বললাম, এখতিয়ারি স্বাধীনভাবে জবাই করা, আর একটা হচ্ছে নিরুপায় জবাই করা। জি, যখন আপনি শিকারের মাধ্যমে শিকারের মাধ্যমে শিকারকে আপনি শিকার করবেন, আপনার শিকার
আপনি কুকুর দিয়ে যেমন করছেন, অথবা শিকারী পশু আপনি শিকার করছেন তীর দিয়ে, তীর ছুঁড়বেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে জানাতে হবে অনেকের শিকার করার নেশা থাকে। হরিণ শিকার করার জন্য সৌদি আরব থেকে পাকিস্তান যায়, কাশ্মীর যায়, বুঝছেন না? কিছু লোকের একটা নেশা আছে বিভিন্ন জিনিস শিকার করা। জি, বনে জঙ্গলে শিকার করবে। যেমন কিছু লোকের মাছ শিকার করা, নামাজ পড়ে না, মুসলিম নামাজ পড়েন না, কিন্তু সমুদ্র বিচে যান, সারা রাত ওই একটা দুটা মাছের জন্য বসে আছে। আর মাছ যে খায় এমনও না, অনেক লোককে দেখেছি যারা দীর্ঘদিন এখানে 27 বছর, চারিদিকে 3 দিকে বীজ একদম দেখছি অনেক আছে। মাছ ধরার পরে যে ওদের কাছে যাচ্ছে দিয়ে দিচ্ছে, কিন্তু সারা রাত জেগে মাছ ধরছে। যদি সে বেদিন হয়, বেনামাজি হয়, ফজর পড়ল না, সারা রাত ধরে শিকার করছে, আর কত মানুষকে মাছ খাওয়াচ্ছে, এই দিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। বেনামাজের জন্য জান্নাত নেই, বেদিন লোকদের জন্য জান্নাত নেই। যারা আল্লাহর হককে নষ্ট করে, অথবা সারা রাত শিকার করলো, সারা রাত কর্নিশে আড্ডা দিল, আর তার ফজর এখানে এসে ঘুমিয়ে গেল, নাউজুবিল্লাহ। এটি পাশবিক জীবন, এটা মুসলিমের জীবন নয়। আল্লাহ সব পশুর জীবন থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। জি। তো যখন আপনি তীর দিয়ে শিকার করবেন, কি করবেন? ওই বিসমিল্লাহ বলে ছাড়বেন। তীর যে লাগলো হয়তো তার পেটে লেগে গেছে, ঢুকে গেছে, পালাতে পালাতে হরিণ বা সেই খরগোশ গিয়ে জঙ্গলে ঢুকে গেছে আর মরে থেকেছে। তলাশ করছেন করছেন করছেন, পেলেন অনেক পরে, হয়তো ওই দিনে পেলেন না, তার পরের দিন পেলেন, কিন্তু আপনার তীর চিহ্ন জানা আছে যেটি আমারই তীর, আর আপনার তীরের আঘাতেই সে মরেছে। আর অন্য কোনো দাগ দেখতে পান না যে অন্য কোনো পশুতে হ্যাঁ খেয়েছে, তাহলে আপনার জন্য হালাল, কারণ রক্ত প্রবাহিত হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আপনি স্বীকার করেছেন আর বিসমিল্লাহ বলেছেন। বুঝতে পারছেন না? জি। তো স্বীকার করার সময় বিসমিল্লাহ বলবেন। এই জন্য কাউলিল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী। এই ক্ষেত্রে সূরা মায়েদার কিছু আয়াতের কিছু অংশ সংক্ষেপ এখানে নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। বিস্তারিত জানার জন্য সূরা মায়েদার প্রথম দিকের আয়াতগুলি তফসির, আমার 30 পারা তফসির রয়েছে, বিভিন্ন চ্যানেল রয়েছে, কিন্তু আসলে আমাদের অফিসিয়াল চ্যানেলে, সেখান থেকে শুনে নিতে পারবেন। আমরা এই জন্য বিস্তারিত আয়াতগুলি তফসির করব না, কারণ যদি তফসির করি তাহলে এখানে থেকে যাবে, একটা হাদিস পড়া হবে না। ওয়া কাউলিল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণীর তফসির সম্পর্কে আল্লাহ বলেন, হুররিমাত আলাইকুল মাইতাহ, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীবজন্তু। আপনার বাড়ির কোরবানির খাসি, কোরবানির গরু যদি মারা যায়, মরার আগে জবাই করলেন না আপনি, হ্যাঁ, মারা যাওয়ার আগে যদি জবাই করে দেন তাহলে তো হালাল হয়ে গেল, তাহলে খাওয়া যাবে না? খাওয়া যাবে না, হারাম। কেন আল্লাহ হারাম করেছেন? বড় হিকমত আছে। মৃত জন্তুর শরীরে তাড়াতাড়ি করে যে ওই যে রক্তগুলো জমে গেছে, এটা মানুষের শরীর স্বাস্থ্যের জন্য ধ্বংসাত্মক। সুতরাং মরা পশু খেলে মানুষ শারীরিকভাবে ধ্বংস হয়ে যাবে। জি, এছাড়া বহু হিকমত থাকতে পারে রব্বুল আলামিন। অবশ্যই যা হালাল করেছেন তা আমাদের জন্য উপকারী, অবশ্যই যা হারাম করেছেন তা আমাদের জন্য অপকারী, ক্ষতিকর। এই ঈমান ইয়াকিন রাখতে হবে আসমানি বিধান, আল্লাহর দ্বীন ইসলাম সম্পর্কে। ইলা কাউলিহি তাআলা, মহান আল্লাহর এই বাণী পর্যন্ত। সেই আয়াতটি বড় লম্বা রয়েছে, সূরা মায়েদার আয়াত নম্বর 3। ফালা তাখশাহুম ওয়াখশাউনি, তাদেরকে ভয় পেও না, বরং আমাকে ভয় করো। কাফের, মুশরিক, জালেম, আল্লাহর দুশমন, আল্লাহর দ্বীনের দুশমনদেরকে ভয় করিও না, তাদের দাবড় দেখে, তাদের প্রভাব দেখে। জি। ওয়া কাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী। হুরমাত আলাইকুম মাইতাতু, তারপরে ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবু ইল্লা মা যাক্কাইতু ওয়া মা যুবিহা আলান নুসুব ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম। আলায়া, এগুলো সব বিভিন্ন হারাম বস্তুর কথা আল্লাহ বর্ণনা করেছেন। তার কয়েকটি ওই আয়াত থেকে কয়েকটি শব্দ এখানে আসছে, যে ওর ব্যাখ্যা মহান। তারপরে আর এক আয়াতে বলছেন, সূরা মায়েদার আয়াত নম্বর 94টি, 94 আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াবলুওয়ান্নাকুমুল্লাহু বিশাইয়্যিম মিনাস সাইদ, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন কিছু শিকারী পশু তোমাদের সামনে নিয়ে এসে তোমাদের হাতের নাগালে চলে আসবে। আল্লাহ তোমাদেরকে কিছু শিকারী পশু, পশুর সম্মুখীন করে তোমাদের সামনে এরকম পশু নিয়ে এসে কি করবেন? তোমাদের ঈমানের পরীক্ষা করবেন।
বোঝা মুশকিল এরকম সাধারণ অবস্থায়। তাহলে এর আগে পরে প্রেক্ষাপট বুঝতে হবে যে আয়াতগুলি কি বিষয়ে নাযিল হয়েছে। এহরাম অবস্থায় সাহাবাই কেরাম ছিলেন, সাহাবাই কেরাম এহরাম অবস্থায়, আর এহরাম অবস্থায় শিকারী পশু শিকার করা হারাম। জি, এক্ষেত্রে এহরাম অবস্থায় কিন্তু যেসব পশু গৃহপালিত পশু হালাল, পশু পাখি হালাল, সেগুলি জবাই করা হারাম নয়। হ্যাঁ, অনেকেই এই আমাদের দেশে এত ইসলাম সম্পর্কে ভুল ধারণা আছে অনেকেই। এই যে জিলহজ মাসের 10টা দিনে চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, তো কি করে? মুরগিও জবাই করে না। খাসিতে জবাই, মুরগিও জবাই করে না। কুটুম চলে এসেছে, বলছে বাবারে একটু মুরগি জবাই করতাম, কিন্তু যে জিলহজ মাসের 10 দিন চলছে। এগুলো শুনেছি আমাদের সমাজে। নাউযুবিল্লাহ, জাহালত, অজ্ঞতা এগুলো। শিকার, হ্যাঁ, এই দিনগুলির সাথে এগুলো সম্পর্ক নেই, এমনকি শিকারের সম্পর্ক নেই। আচ্ছা, শিকারের ক্ষেত্রে এহরাম অবস্থায় আছেন, মুরগি জবাই করতে পারবেন না। ওমরা গিয়েছেন, চলেন এখানে আমরা খিদে লেগেছে, একটা মুরগি জবাই করি, অসুবিধা আছে? আকশা করে এখানেই খাবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, খাসি জবাই করে খাবো, ওট জবাই করে খাবো, চাই আছে। কি চলবে না? শিকার করা চলবে না। কি শিকার করা চলবে না? পশু 2 রকম বলেছি, স্থলচর আর জলচর। জলচর প্রাণী, মাছ শিকার করা যাবে না, এর অবস্থা মাছ ধরা যাবে না। আল্লাহ বলছেন ওহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তা'আমুহু, তোমাদের জন্য হে এহরাম থাকা লোকেরা, এহরাম অবস্থার লোকেরা, তোমাদের জন্য সাইদুল বাহার, সাগরে, নদী নালার, জলাশয়ের, হ্যাঁ, খালবিলের শিকার করা হালাল করা হয়েছে। অতআমুহু, এবং হ্যাঁ নদীর বা আপনার সাগরের খাবারকে হালাল করা হয়েছে। তাম বলতে মৃত, জীবিত পাও আর মরা পাও হালাল করা হয়েছে। মাছ মরা পান আর জীবিত পান। জি, সাইদুল বাহার মানে জীবিত শিকার করা, আর তা'আমুহু মানে মৃত, হালাল করা হয়েছে। ওয়া হুররিমা আলাইকুম সাইদুল বাররি মা দুমতুম হুরুমা, আর তোমাদের জন্য হারাম করা হয়েছে স্থলচর প্রাণী শিকার করা যতক্ষণ তোমরা বা যতদিন তোমরা কি রয়েছ হরমান এহরাম অবস্থায় রয়েছে। তাহলে এরা অবস্থায় স্থলচর প্রাণী যেগুলি শিকারী, নীলগাই, হ্যাঁ, খরগোশ, হরিণ, যেগুলি শিকার করে, হ্যাঁ, কবুতর, হ্যাঁ, এইরকমই আর কোনো পাখি শিকার করা যাবে না, পশু হোক আর পাখি হোক। তো মহান আল্লাহ বলছেন এখানে, আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন। হয়েছিল কি যে এহরাম অবস্থা আছেন আর রাস্তায় যাচ্ছেন মদিনা থেকে মক্কা, সাহাবাই কেরামগণ আল্লাহ এমন পরীক্ষায় ফেললেন যে দেখি লোভ সামলাচ্ছে কিনা এরা। ডানে বামে নীলগাই দেখতে পায়, হ্যাঁ, নীলগাই দেখতে পায়। আরে ওফ, এহরাম অবস্থা না থাকলে তো কাজ হয়ে যেত। আরে অভাবের সময়, আর তারপর নীলগাই, হ্যাঁ, চিন্তা করেন আপনি, বা খরগোশ, যেমন তেমন কথা। এগুলি তাদের গুরুত্বপূর্ণ খাবার ছিল, না হলে আর কি খেজুর আর পানি ছাড়া ছিলই বাকি। জি, তো আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদেরকে কিন্তু পরীক্ষা করতে যাচ্ছেন বেশাইয়্যিম মিনাস সাইদ, কিছু শিকারী প্রাণী তোমাদের সামনে নিয়ে এসে, ডানে বামে শুধু শিকারী প্রাণী ঘুরছে, এবার আল্লাহ পরীক্ষা করবেন। লিয়ালাম আল্লাহ মাইয়া খাউফিল গায়ব, যাতে করে আল্লাহ তোমাদের অন্তরের অবস্থা, তাকওয়া, আল্লাহ ভীরুতার অবস্থা জানতে পারেন। মানে সেটার বাস্তব প্রমাণ আল্লাহ দেখতে চান যে আল্লাহকে না দেখে কে কতটা ভয় করে। হ্যাঁ, যে ক্ষুধা লেগে আছে আর খেয়েই ফেলি, ধরেই ফেলি, হ্যাঁ, বা ধরে নি পরে খাবো, না, চলবে না। এরকম অবস্থায় স্বীকার করা চলবে না, খাওয়ার না। কিন্তু অন্য কেউ স্বীকার করে যদি, হ্যাঁ, হাদিয়া দেয়, আর এহরামকারীদের যারা হজ উমরায় আছে তাদের উদ্দেশ্য না করে, নিজের জন্য করেছিল, আর তারপর দেশে হাজি সাহেবদেরকে পেয়ে গেছি, উমরাকারীদেরকে পেয়ে গেছি, হাদিয়া দেয়, তাহলে জায়েজ আছে, যেমন হাদিস আসবে এগুলো। ঠিক, তো এই ক্ষেত্রেও বেশ কয়েকটা অবস্থা আছে, কিছু কিছু অবস্থায় জায়েজ, আর কিছু কিছু অবস্থায়, এহরাম অবস্থায় শিকারী পশুর বস্তু খাওয়া কখনো হালাল কখনো হারাম। জি, তারপরে আয়াতে আল্লাহ বলছেন আরেকটি আয়াত সূরা আনামের, হ্যাঁ, প্রথম, ওহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ, তোমরা কারো সাথে কোনো চুক্তি প্রতিশ্রুতি যদি হয় তাহলে সেটা পুরা করো।
চুক্তি ভঙ্গ করবেন, মুসলিমের সাথে হোক আর অমুসলিমের সাথে হোক, ব্যক্তি পর্যায়ে চুক্তি হোক, হ্যাঁ, অথবা পারিবারিক হোক, সামাজিক চুক্তি হোক, রাষ্ট্রীয় চুক্তি হোক, আর আন্তর্জাতিক কোনো চুক্তি হোক, এই যে কূটনৈতিক যেসব শান্তি চুক্তিগুলি রয়েছে, অফবিল ওকুত, হ্যাঁ, তারা আমাদের নিরাপত্তা দেবে, আমরা তাদের নিরাপত্তা দেবে, চুক্তি আছে, হ্যাঁ, তারা হারবি নয় যদিও অমুসলিম, সুতরাং এটা পুরা করতে হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দেশের নাগরিক অমুসলিম থাকলেও, যেহেতু তাদের সাথে শান্তি চুক্তি রয়েছে। কিন্তু যখন যুদ্ধের ঘোষণা থাকবে, তারা মারছে মুসলিমদেরকে, হ্যাঁ, এই নয় যে অন্য কোথাও মার খাচ্ছে। আজকাল যেহেতু, হ্যাঁ, মুসলিম দেশগুলি বা অমুসলিমদের অনেক দেশে ভাগ হয়ে গেছে, সেই জন্য আপনার দেশের বাইরে কোথাও অমুসলিমরা জুলুম অত্যাচার করছে, সেই জন্য দেশের অমুসলিমদের ক্ষয়ক্ষতি করবে, এটা জায়েজ না আপনার, কারণ এরা তাদের সাথ দেয়নি। হ্যাঁ, এরা যদি তাদের সাথ দিত তখন তারা তার বিশ্বাসঘাতক, তখন তারা হারবি হতো, তখন তাদের ক্ষেত্রে, হ্যাঁ, যুদ্ধ করার বৈধতা আসত। তো চুক্তি পূরণ করতে আল্লাহ বলেছেন প্রথম অংশে। তারপরে বলছে ওহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম, তোমাদের জন্য হালাল করা হয়েছে গৃহপালিত পশু। বাহিমাতুল আনাম গবাদি পশু, ঘরে যেগুলো পোষা হয়, পোষ মানে, আর সেগুলির গোস্ত খায়, হ্যাঁ, যে আর সেটা হচ্ছে 3 রকমের পশু, উট, যে কোনো শ্রেণীর উট হোক না কেন, আর এরকমই গরু, যে কোনো রকমের গরু হোক না কেন, আর গরুরই একটি ধরন হচ্ছে মহিষ, সুতরাং আলাদা করে মহিষ বর্ণনা করার কোনো প্রয়োজনে তাতে সামিল। এইরকমই ছাগল বলতে গনাম বললে যাতে বকরি বকরা হোক, আর ভেড়া ভেড়ি মেষ হোক, দুম্বা দুম্বি হোক, যে কোনো ক্যাটাগরি হোক না কেন। জি, বিভিন্ন রকমের আরব দেশে দেখবেন বিভিন্ন রকমের, দেশ বিদেশে বিভিন্ন বকরি আছে, গরু কত রকমের গরু আছে, অনেক উঁচাও আছে, আবার একেবারে বরিন্দ্রা গরু, ছোট গরু আছে, আবার আপনার অস্ট্রেলিয়ান গরু আছে, সব একই। জি, তো এগুলি কি করা হয়েছে, হালাল করা হয়েছে। ইল্লা মায়ুতুল্লাহ আলাইকুম, তবে তোমাদের সামনে যা তেলাওয়াত করে বর্ণনা করা হয়েছে এগুলি হারাম। কি কি হারাম? এই উট, গরু, ছাগল যেগুলো বলা হলো, এগুলো যদি মাইতা মৃত হয়ে যায় তাহলে হারাম, মরে গেছে জবাই করার আগে তাহলে হারাম। তারপরে এসব, হ্যাঁ, গবাদি পশু, রক্ত যে প্রবাহিত হচ্ছে, রক্ত জমে আছে সবে গিয়ে শিরা উপশিরাতে বের হচ্ছে, হারাম। কেন এই কথা বলছি? গোস্তের ভিতর রক্ত থাকে না? গোস্ত করে নেওয়ার পর টুকরো টুকরো করে নিয়েছেন, আপনি কাপড়ে গামছা বাঁধেন, দেখবেন যে সেটা রক্ত লেগেছে, তো এই রক্তগুলি নাপাক নাকি? হ্যাঁ, না, নাপাক নয়। হারাম নাকি? হারাম নয়। সুতরাং কেউ যদি গোস্ত ধরেন, হ্যাঁ, জবাই করলো, আর তারপরে যেটা প্রবাহিত হয় রক্ত, দামে মাসফু, যেন রক্ত 2 ভাগ, দামে মাসফু যেটা সবে গিয়ে বেরিয়ে চলে যায়, শিরা অপসরাতে বেরিয়ে চলে গেল, আর তারপরে যে গোস্তের সাথে আপনার যে রক্তগুলি লেগে আছে এগুলি নাপাক নয়, আর এগুলি হারাম নয়। রক্ত পান করা, ওই রক্ত যেটা প্রবাহিত হইল রক্ত, সেটা যদি কেউ গ্লাসে ধরে আর খায় তো কি হারাম। কিন্তু গোস্ত, হ্যাঁ, কেটে নেওয়ার পরে অনেকে এমনি ভুনা করে নেই, হ্যাঁ, মাঠে ঘাটে আছেন বা বাড়িতে ধুইলেন না, আপনি রান্না করে নিলেন, হারাম হয়ে যাবে না? হারাম নাই, তা তো রক্ত তো আছে, এর বুঝতে পেরেছেন? যেই কাপড়ে আপনার লেগেছে, গোস্ত কাটছেন ওই সময় কাপড়ে লেগেছে, এই গোস্ত লেগে গেছিল এখানে, না পাক হয়েছে? না হয়নি, কারণ এই গোস্তও পাক আর রক্তও পাক। এটা হচ্ছে গায়র মাসফুহ, মানে সবেগে প্রবাহিত হয় না শিরা উপশিরা থেকে। আল্লাহ বলছে ইল্লা মায়ুতুর, যা পাঠ করে শোনানো হয়েছে এগুলি হারাম। আরও কি শোনানো হয়েছে যেগুলোর কিছু কিছু শব্দ আসছে, যেগুলো আমি একটি আয়াত যে পড়লাম, সূরা মায়েদা লম্বা, লাহমুল খিনজি, তারপরে ওমা ওহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নাম যদি উচ্চারণ করা হয়, এইটা বড় পীরের নামে, হ্যাঁ, জবাই করছি, বা বড় পীরের নামে ছেড়েছি, হ্যাঁ, তারপরে আপনার মাজারে নিয়ে গিয়ে শাহজালাল মাজারে জবাই করা হচ্ছে, খাসি মোরগ জবাই করা, যদিও বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করা হয়, কিন্তু মাজারে গিয়ে যেহেতু জবাই করা হচ্ছে সেই জন্য, অথচ এটা বাড়িতে জবাই বিসমিল্লাহ বলে জবাই করলে হালাল ছিল। এই গরু, এই ছাগল, এই মুরগি, এই উট হারাম। কথা বুঝতে গেছে? ওমা ওহিল্লা লিগাইরিল্লাহ বিহি ওয়াল মুনখানিকা, জবাই করলেন না, গলা টিপে শ্বাসরুদ্ধ করে মেরে দিলেন, মুরগিকে ধরলো, পাকে ধরলো আর গলা টিপে মেরে দিল,
ছোট বাচ্চা বুঝে না, অবুঝ বাচ্চা ধরেছে এটা মুরগি আর গলাটি মেরেই দিয়েছে, হালাল? মন খানে কাহাল্লা হচ্ছে হারাম। ওয়াল মৌকুজা, আর যদি থেঁতলে দেওয়া হয়, পাথর দিয়ে এমন বাড়ি দেওয়া হয়েছে রক্ত ঝরেনি, কিন্তু তাতে কি হয়েছে, সে ধাক্কাতে মারা গেছে, কোনো কিছু পড়ে তার উপরে মারা গেছে, অথবা কোনো কিছুর আঘাত, লাঠি দিয়ে মেরেছেন, লাঠি দিয়ে মেরে মেরে ফেলে দিয়েছে, হালাল হবে? এগুলো হচ্ছে অল মৌকুজা। অল মোতারাদ্দিয়া, পাহাড় থেকে বা ছাদের ওপর থেকে পড়েছে একটা বকরি আর মরে গেছে, হ্যাঁ মোতারাদ্দি, পাহাড় থেকে উঁচা জায়গাতে কোনো জায়গা থেকে পড়েছে। তারপরে হ্যাঁ অন্নাতিহা, দুই বকরিতে লড়াই করেছে, শিং মারামারি করেছে, দিয়ে একটা মরে গেছে, শিংয়ের আঘাত, নাতিহা হারাম। অমা কালাসাব, হিংস্র পশু, বাঘে, নেকড়ের বাঘে, শিয়ালে, শিয়ালে, হ্যাঁ কি করেছে, খেয়ে নিয়েছে, ধরে নিয়েছে আর খেয়ে নিয়েছে, ওতে মরে গেছে, জবাই করার সুযোগ পাননি, এটা আপনার শিকারী পশু করেনি, হিংস্র পশু, তাই না? সুতরাং সেটা কি অমা কালাসাব ইল্লা মাজাক্কাইতুম, কিন্তু ধরেন শিয়ালে, শিয়ালে কিছু মুরগি ধরেছিল অথবা ছাগল ধরেছিল, আর তারপরে সেটা উদ্ধার করে নিয়েছেন, কিছু একটু কামড় টামড় দিয়ে দিয়েছে বা কিছু অংশ খেয়ে নিয়েছে, কিন্তু জীবিত পেয়েছে, তাড়াতাড়ি জবাই বিসমিল্লাহ আল্লাহু আকবার, হালাল হয়ে গেল। ইল্লা মাজাক্কাইতুম ওমা যুবিহালা নসব, যদি দেবদেবী অথবা মাজারে জবাই করা হয়, আল্লাহর নাম নিয়ে জবাই করে, কিন্তু আল্লাহ নসব, আল্লাহ ছাড়া অন্যের আস্থানেই যদি জবাই করে, আল্লাহ বলছেন সুবহানাল্লাহ, এগুলো হচ্ছে কি হারাম। অথচ এগুলো হয়তো গৃহপালিত পশু ছিল, আপনার উট, আপনার গরু, আপনার ছাগল, আপনার মুরগি। জি, তো আশা করি বিষয়গুলি প্রায়গুলো সামনে চলে এসছে। এখন তারপরে বলছেন এলা কওলিহি, শেষে এই আয়াতের শেষ অংশের ফালা তাখশাওয়াখশাওনি, তাদেরকে ভয় পেও না, আমাকে ভয় করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওকুদ মানে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, ওহুদ চুক্তি, যে কোনো চুক্তি। মা ওহিল্লা ওয়াহুররিমা, কোনো কিছুকে বৈধ অবৈধ, এটা চলবে এটা চলবে না, চুক্তি। দেশের এই যে সীমানা, হ্যাঁ সীমারেখা, বর্ডার, একটা চুক্তি আছে, পাশের দেশ, প্রতিবেশী দেশের সাথে একটা চুক্তি আছে। জি, সুতরাং সেই মোতাবেক চলতে হবে না। কেন এই না যে আল্লাহর জমিন, আমি যেখানে ইচ্ছা সেখানে যাব, চলবে? নেকির কাজ হবে না। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে যেগুলো পাঠ করে তোমাদেরকে শোনানো হচ্ছে যেগুলি হারাম, তার মধ্যে একটি ছিল আল খিনজির, শুকুর। জি, তারপরে ওই আয়াতগুলির মধ্যে একটি আয়াতে বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন জাতির শত্রুতা যেন তোমাদেরকে উদ্বুদ্ধ না করে। কারোর সাথে শত্রুতা আছে বলে তুমি কি করলে, সীমা লঙ্ঘন করে দিলে না। শত্রুতা কোন জায়গায় আছে, আল্লাহর দুশমনদের সাথে আমার দুশমনী আছে, তার মানে এই নয় যে আমি অন্যায় করবো, অবিচার করবো, এটা চলবে না। কথা বোঝা গেছে? যে আল্লাহর দুশমন সে আমার দুশমন মুমিন হিসাবে, কিন্তু সে আমার কর্মচারী। এখানে মুসলিম আর অমুসলিমের কাজ যদি একই রকম থাকে তো এই ক্ষেত্রে কোনো পার্থক্য না, অবিচার করা যাবে না, আমানত খেয়ানত করা যাবে না, যে এটা মুসলিমের ধার নিয়েছি সেই জন্য দিয়ে দেবো, আর অমুসলিমের ধার সেজন্য বেইমানি করে জায়েজ না, হারাম। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন জাতির শত্রুতা, সেটা যে কোনো শত্রুতা, ধর্মীয় শত্রুতা হোক অথবা কোনো গোত্রীয় শত্রুতা হোক, রাষ্ট্রীয় শত্রুতা হোক, হ্যাঁ যেন উদ্বুদ্ধ না করে, কিসের জন্য? হ্যাঁ সীমা লঙ্ঘনের জন্য, অবিচার করার জন্য। এই দেলুহু আকরাবু লিত্তাকওয়া, বড় ইনসাফ করো, সুবিচার নাই নীতি অবলম্বন করো। শানাআনু কওমিন মানে আদাওয়াতু কওমিন, দুশমনী, শত্রুতা। ওয়াল মুনখানিকা, যে শব্দটি শব্দগুলো তো তাফসীর করে দিচ্ছি, মানে তুখনাকু, যদি গলা টিপে ধরা হয়, ফাতামু তারপরে মারা যায়, গলা টিপে ধরলে মানে শ্বাসরুদ্ধ করলে। ওয়াল মৌকুজা, মৌকুজা কাকে বলে? তুদরাবু বিল খাশাব, একটা মোগর দিয়ে মারলেন, হ্যাঁ লাঠি দিয়ে মারলেন, পিটিয়ে। আর ইউকেজোহা, পিটালেন, থেতলে দিলেন, পাথর দিয়ে থেতলে দিলেন, তারপরে ফাতামুত, মারা গেল, হালাল হবে? হবে না। অল মোতারাদ্দিয়া মানে তাতারাদ্দা মিনাল জাবাল, পাহাড় থেকে পড়ে গেল, ছাদের ওপর থেকে উঁচু জায়গা থেকে পড়ে গেল, মরে গেল কোনো কিছু, হালাল? হারাম। ওয়ান নাতিহা, নাতিহা কাকে বলা হয়? তুনতাহু সাতু, বকরিতে শিং মেরেছে, শিংয়ের আঘাতে মারা গেছে। ফামা আদরাকতাহু, কিন্তু এগুলির মধ্য থেকে কোনোটাকে যদি পেয়ে যাও, যেটা একটু থেঁতলে দেওয়া হয়েছিল বা যেটা ওপর থেকে পড়ে গেছিল অথবা যেটা শিংয়ের আঘাত খেয়েছে,
যদি সেটাকে পেয়ে যাও, ইয়া তাহার রাখো, কি অবস্থায় বুঝতে পারছেন না, মরে গেছে না এখনো দম আছে, বেঁচে আছে, কীভাবে বুঝবেন? ইয়া তাহার রাখো বেজানাবেহি, লেজ হিলাচ্ছে, লেজ হিলা দেখে বোঝা যায়, একটু করে লেজটা হিলছে। আবি আইনিহি, অথবা চোখটা টিপ টিপ করছে, হ্যাঁ চোখের পলক মারছে। ফাজবাহ, তাহলে এখনও এক সময় আছে, কি করো, জবাই করে ফেলো, বিসমিল্লাহ আল্লাহু আকবার কুল, তারপরে খাও, কিন্তু জবাই ছাড়া খাওয়া যাবে না। 5475 নম্বর হাদিস। তাহলে আজকের হাদিস শুরু করার আগে আমাদের আলোচনার 35 মিনিট হয়ে গেল। কথা বুঝতে পারছেন? কিন্তু মশলাগুলি বুঝলেন তো? এগুলি বুঝে নিলে হাদিস বুঝতে সহজ হবে। হাদিস মনে করছে আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সৌদি আরবের একটা বিখ্যাত এলাকা হাইল, নাম শুনেছেন? হাইল, হ্যাঁ, উত্তর মধ্যম অঞ্চল সৌদি আরবের। এই হাইল এলাকার মানুষ ছিলেন এবং তাদের বংশধর সব খ্রিস্টান ছিল। তো তিনি একজন বিখ্যাত আরবদের দানশীল দাতার সন্তান, হাতেম তাই। আমাদের হাতেম তাইয়ের কেসা শুনেছেন তো? হাতেম তাই খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ইসলামের যুগ পায়নি। যদি শিরিক করে গিয়ে থাকে তাহলে আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না। আর শিরক করে গেছে, তাদের ধর্মকর্ম শিরকের ছিল, তৃতীয়বাদের খ্রিস্টান থাকলে। আর যদি পৌত্তলিক হয়তো, তো পুতুল প্রতিমার পূজারী ছিল, মুশরিক। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে কেউ যদি ইব্রাহিম আলাইহিস সালামের দিনের ওপর থাকে, তৌহিদের ওপর থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর ওপর থাকে, তাহলে সে নাজাত পাবে। শোনা রাখেন ভালো করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নবী আসেননি, 1400 বছর আগের কথা বলছে। আর সে কোনো দেবদেবীর আস্তানায় যায়নি, শিরক করেনি, শিরকি আকীদা বিশ্বাস রাখতো না, তৌহিদের মারা গেছে, 3 আল্লাহ বিশ্বাসী ছিল না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র বিশ্বাস করতো না, এসব কুফরি বিশ্বাস ছিল না। আর সে লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ প্রতিষ্ঠাকারী ছিল, অন্তরে তৌহিদ ছিল, তাহলে নাজাত পাবে। আরব জগতে এরকম হাতে গোনা কয়েকজন লোক ছিল যারা তৌহিদবাদী ছিল, তারা কোনো দেবদেবীতে বিশ্বাসী ছিল না, বরং ঘৃণা করত, এই মূর্তি পূজাকে তারা ঘৃণা করত। কিন্তু এখন কেউ যদি মূর্তি পূজাকে ঘৃণা করে, হ্যাঁ, এইসব ধর্মকর্মগুলিকে ঘৃণা করে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিল না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিল না, তৌহিদের উপর আছে, এক আল্লাহ এটাও বলে। অনেক সনাতনী আছে, হিন্দু ধর্মের কিছু সনাতনী আছে যারা হিন্দু ধর্মের মধ্যে ভালো, ওরা মূর্তি পূজায় বিশ্বাসী না, মূর্তি পূজাকে অস্বীকার করে, কিন্তু তারা বলে আমরা নিরাকারকে স্মরণ করি, নিরাকারের উপাসনা করি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না না না, উনি তো কলকি অবতার, উনি আমাদের জন্য না, রাসূলুল্লাহ শেষ রসুলের রেসালাতে বিশ্বাসী নয়, তাহলে কাফের হয়ে মারা যাবে। কারণ একজন মুসলিম হওয়ার জন্য যেমন লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে হয় বিশ্বাস করে, তেমন মুহাম্মদ রাসূলুল্লাহর সাক্ষ্য দিতে হবে বিশ্বাস করে, স্বীকৃতি দিতে হবে। যদিও তৌহিদ থাকে যে আমরা মূর্তি পূজা বিশ্বাসী নয়, কিন্তু কি নেই, রেসালাতে বিশ্বাসী নয়, পরকাল সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। পরকাল ছাড়া কেউ মুসলিম হতে পারে? আল্লাহ মানি, রসুলও মানি, কিন্তু পরকাল বুঝি না আমি, মুসলিম, কাফের। তাহলে ইমানের 6টি রুকন, ফাউন্ডেশন, এগুলো থাকতে হবে যে অন্তরে। চলেন, তা আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তিনি বলেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাইয়্যিদিল মেরাজ। অধিকাংশ হাদিসগুলো হাতেম তাই বর্ণনা করবেন, না হয় আবু সালাবা বর্ণনা করবেন, কারণ এরা এমন এলাকার লোক ছিল যারা শিকার করত, যাদের পেশাই ছিল শিকার করা, যার ফলে ওই হাদিসগুলির মশালগুলি তারাই সংরক্ষণ করেছেন, বর্ণনা করেছেন। তাদের বেশি প্রয়োজন পড়ে, যার যেটা প্রয়োজন সেটা বেশি জিজ্ঞাসা করবে, জানার চেষ্টা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলাম কি সম্পর্কে, আন সাইয়্যিদিল মেরাজ, লাঠি দ্বারা, এমন লাঠি যার অগ্রভাগে ধারালো অংশ থাকে, এমন লাঠি। এই লাঠিগুলো আমাদের দেশে বল্লম বলা হয়, না হয় বর্ষা বলা হয়, তাই না, এসব বলা হয়, এইরকম কিছু। তো যদি শিকার করে কেউ কি দ্বারা, এমন লাঠি দ্বারা যার অগ্রভাগে কি রয়েছে, ধারালো অংশ রয়েছে, বা তীরের ফলক, কেউ অনুবাদ করে তীরের ফলক, হ্যাঁ, দ্বারা লাঠিও আছে ওতে আর ধারালো জায়গাও আছে। তো এইটা দিয়ে কেউ যদি স্বীকার করে তাহলে হালাল না হারাম? হ্যাঁ, কি বলবেন? বিসমিল্লাহ তো বলবে, বিসমিল্লাহ বললেই হয়ে যাবে। বিসমিল্লাহ বললো, মারলো,
বল্লম দিয়ে, কিন্তু তার লাঠি দিয়ে আঘাত লেগেছে, তার ওই অগ্রভাগে একদিকে যে আপনার ধারালো অংশ রয়েছে লোহার, সেটা দিয়ে আঘাত করেনি, কি দিয়ে? লাঠির বাড়ি খেয়েছে, তাতে মরে গেছে, তো আল্লাহ হবে? আল্লাহ হবে না। ওর নাম তো মৌকুজা, হ্যাঁ, যেটা থেঁতলে, হ্যাঁ, বা কোনো কিছুর আঘাতে ধাক্কা খেয়ে, থেঁতলে অথবা ধাক্কা খেয়ে, গাড়ি ধাক্কা খেয়েছে, গাড়ির ধাক্কা খেয়েছে আর মরে গেল। এমনকি যদি কেউ বিসমিল্লাহ বলে, এটাও শর্ত ঠিক আছে, যে একটা আমি গরুকে বা বকরিকে মারবো, হালাল করব, বিসমিল্লাহ বলে দিল, গাড়ি দিয়ে ধাক্কা, গাড়ি চাপিয়ে দিল আর মরে গেল বকরিটি, বিসমিল্লাহ তো বলেছে, হালাল হবে? কারণ এই যে আপনার ধারালো, হ্যাঁ, অস্ত্র দিয়ে আঘাত করা হয়নি, যা দিয়ে সাধারণত রক্ত প্রবাহিত হয়, সুতরাং হালাল হয়নি। এটির নাম হচ্ছে মৌকুজা বা ওকিজ, হাদিসের ভাষা ওকিল, আর কোরআন ভাষা ওয়াল মৌকুজাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু বা মৌকুজা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মা আসাবি হাদ্দিহি, যদি ধারালো অংশ দিয়ে আঘাত করো, সেই লাঠির, হ্যাঁ, অগ্রভাগে যে ধারালো অংশ, সেটা দিয়ে যদি আঘাত করো, ফাকুলহু, তাহলে খেয়ে নাও, কারণ সেটাতে রক্ত ঝরেছে, এবং বিসমিল্লাহ বলেছো। অমা আসাবি আরদিহি, আর যদি আড়াআড়িভাবে লাগে, লাঠিটা বেড়া হয়ে লেগেছে, বেড়া বুঝেন তো আপনারা? আড়াআড়ি, আরও সুন্দর ভাষা, বেড়া হয়ে লেগেছে কি, তো ফাহুয়া ওয়াকিজুন, তার নাম হচ্ছে ওয়াকিজ, মানে সেটা তাহলে থেঁতলে গিয়ে বা ধাক্কা খেয়ে মারা গেছে। ওয়াসাউদ্দান সাইদুল কালবি, আর কুকুরের শিকার সম্পর্কে জিজ্ঞাসা করলাম, কুকুর যদি শিকার করে, বললেন মা আমসাকা আলাইকা, যদি তোমার জন্য সেটাকে ধরে নিয়ে আসে তাহলে খাও, তার মানে প্রশিক্ষণ প্রাপ্ত, এটা একটি লক্ষণ। ফাইন আখাদাল কালব, না, বলছেন যে মা আমসাকা আলাইকা, তোমার জন্য যদি ধরে নিয়ে আসে তো খেয়ে নাও। ফাইন আখজাল কালবে জাকাতুন, কারণ কুকুর যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় আর সেটা ধরে নিয়ে আসে, সেটাই তার জবাই করা, কিন্তু বিসমিল্লাহ বলে কুকুর ছাড়তে হবে, ওটা মনে রাখবেন। একটি হাদিস আরেকটি হাদিসে ব্যাখ্যা করে, এখানে সংক্ষেপে একটি কথা আছে, সেটা হচ্ছে যে কুকুর আপনার প্রশিক্ষণ প্রাপ্ত, কিন্তু প্রশিক্ষণ কুকুরকে যখন আপনি হানা দিতে বলবেন, তখন বিসমিল্লাহ বলে হানা দিতে বলবেন, ছাড়বেন যখন। ফাইন্না আখজাল কালবে জাকাতুন, আপনার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যে ধরে নিয়ে আসলো আর দাঁত বসিয়েছে আর রক্ত ঝরেছে, সেটাতে জাকাতুন মানে জবাইয়ের কাজ হয়ে গেছে। জাকাত বা তাজকিয়া, জাল দিয়ে যদি হয় তার মানে হচ্ছে জবাই, আর জা দিয়া হয় মানে পাক পবিত্র করা। এই সামান্য পার্থক্য অনেকে বুঝে না, কারণ জাল আর জায়ে অনেকে পার্থক্য করে না, মনে করে দুটোর অর্থ হতে একই, হ্যাঁ, আর ভাবে যে জবাই করাও তো পাক করা, কিন্তু না, দুটোতে পার্থক্য রয়েছে। জাক্কা ইল্লা মা জাক্কাইতুম মানে জাবাহাতুম, যদি জবাই করো, বোঝা গেছে। আর জাকাত মানে পবিত্রতা, এই যে ফরজ জাকাত, ইবাদত জাকাত, ধন সম্পদের জাকাত মানে আপনার ধন সম্পদ পবিত্র হবে, আপনার অন্তর পবিত্র হবে, আপনার, হ্যাঁ, রুজি পবিত্র হবে, এ হচ্ছে জাকাত। জি, এই জন্য ওয়ায়ুযাক্কিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে কি পবিত্র করার জন্য এসেছিলেন, নাপাকি, পাপের নাপাকি থেকে তাদের আত্মার পরিশুদ্ধি করণের জন্য এসেছিলেন। জি, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এই যাক্কিহিম জাল না জা, এটা জা। আর ইল্লা মা যাক্কাইতুম, যেখানে জবাইয়ের কথা সেখানে জাল দিয়ে রয়েছে, আশা করি মনে রাখবেন। তো তারপরে বলছে ওয়াইন ওয়াজাদতা মা কালবিকা আও কিলাবিকা কালবান আখার, যদি তোমার প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের সাথে, তোমার একটি কুকুর ছেড়েছে, অথবা অনেক সময় শিকার করে একাধিক কুকুর, একটা কুকুর না, আপনার কাছে 4-5টা কুকুর আছে, হ্যাঁ, আপনার শিকারী কুকুর, আর 4-5টাকে একসাথে ছেড়েছেন, যেটাই ধরতে পারে, একটা হয়তো অনেক সময় নাও ধরতে পারে, সবগুলি যখন ছাড়বেন বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছেড়ে দেন আপনি। তো যদি তোমার কুকুরের সাথে বা কুকুরগুলির সাথে কালবান গায়রাহু, অন্য কোনো কুকুরকে পেয়ে যান, যখন ধরে নিয়ে আসছে দেখছেন যে নারী অন্য বাইরের আরেকটা কুকুর ওতে শেয়ার করেছে, মানে ধরে নিয়ে এসেছে, তাহলে আপনি জানেন না যে আপনার কুকুর ধরেছে না, যে কুকুরটা আপনার নয়, যেটার উপর বিসমিল্লাহ বলেননি আর প্রশিক্ষণ প্রাপ্ত কিনা তাও জানেন না। যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় কিন্তু অন্যের কুকুর, আপনি যদি বিসমিল্লাহ বলেননি, ও যদি ধরে নিয়ে আসে, তাহলে কি হালাল হবে?
মরে গেছে, তাহলে হালাল হবে না। জীবিত বলে জবাই করে দেন, তাহলে তো হালাল। তাই বলছেন তোমার কুকুরের সাথে অথবা কুকুরগুলির সাথে যদি অন্য কুকুর পেয়ে যাও যে সেও শরিক হয়েছে ধরাই শিকারিটিকে, ফাখাসিত, আর তোমার এই আশঙ্কা হয় আইয়াকুন আখাযাহ মাহু, এই অন্য কুকুরটিও তোমার কুকুরের সাথে ধরেছে হয়তো, ওয়াকাদ কাতালাহু, আর সেটাকে হত্যা করে ফেলেছে, মানে মরেই গেছে, ফালা তাকুল, তাহলে খেতে পারবে না, তাহলে খেতে পারবে না, কারণ হারামের সম্ভাবনা রয়েছে। তোমার কুকুরও মারতে পারে, অন্য কুকুরেও মারতে পারে। ফাইন্নামা যাকারতা ইসমাল্লাহ, কেন বলছেন? কারণ তুমি আল্লাহর নাম উচ্চারণ করেছো তোমার কুকুর ছাড়ার সময়, ওয়ালাম তাজকুর আলা গায়রি, অন্যের কুকুরের ওপর তুমি বিসমিল্লাহ বলনি। যে অন্যের কুকুর যখন দৌড় দিয়েছে ধরার জন্য, তখন তো তুমি আর বিসমিল্লাহ বলনি, হ্যাঁ, সেই জন্য। 2 নম্বর অধ্যায় হচ্ছে বাবু সাইদুল মেরাজ। এই অধ্যায় হচ্ছে তীরের ফলা বা ফলক দিয়ে কি করা, শিকার করা। তীর হয়তো হ্যাঁ অগ্রভাগে ধারালো অংশ আছে, কিন্তু এই লাঠিটা লাঠি দিয়ে বেড়া হয়ে আড়াআড়িভাবে লেগেছে। তো আর একটি অধ্যায় কায়েম করে বিষয়টি বর্ণনা করেছেন, যদিও আগের হাদিসে চলে এসছে বিষয়টি, আর ওই হাদিসে আসছে আবার। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফিল মাকতুলাতি বিল বন্দুকা, কেউ যদি বন্দুকের গুলি দিয়ে হত্যা করে, অনেকে বন্দুকের গুলি দিয়ে, আপনার মানুষ মারা বন্দুক না, শিকারি বন্দুক। আমরা ছোটোকালে দেখতাম যে অনেকে, জঙ্গল ছিল আমাদের এলাকায় একসময়, তো ওই জঙ্গলে শিকার করতে, পাখি শিকার করতো অথবা কোনো পশুই শিকার করতো। তো বন্দুকের গুলি দিয়ে যদি শিকার করে, তো কি হালাল হবে? আব্দুল্লাহ বলছেন যেটা হত্যা করা হয় বন্দুকের গুলি দিয়ে, তিলকাল মওকুজা, এটি হচ্ছে মওকুজার অন্তর্ভুক্ত। মওকুজা মানে যেটা কিছুর আঘাতে অথবা থেঁতলে অথবা ধাক্কাতে মারা যায়, সেটি হালাল না হারাম? হারাম। সুতরাং বন্দুকের গুলি দিয়ে শিকার করলে হালাল হবে না। বন্দুকের গুলি দিয়ে শিকার করতে পারেন, কিন্তু শিকার করে জীবিত ধরতে হবে আর তাড়াতাড়ি জবাই করতে হবে। আমি মাদ্রাসায় একেবারে প্রাথমিক দিকে পড়তাম, আমার মনে হয় কোরআন পড়া হয়েছিল, আমার 9-10 বছর বয়স ছিল। ছোটোকালের একটা ঘটনা বর্ণনা করি। তা আমাদের গ্রামেরই মাদ্রাসা ছিল। দেখছি মাদ্রাসার যারা বড় সাবালক ছাত্র, তারা সব শিকার করতে যাচ্ছে, আর 2-3 কিলোমিটার দূরে বন আছে। তো ওই বনে শিকার করতে যাচ্ছে, পাখি শিকার করতে গিয়েছে, বন্য পাখি, বনে যে গাছগুলোতে পাখি থাকে। তো তাদের সাথে থাকলে আমি তো কিছু করতে পারি, কিন্তু তামাশা দেখতে গেছি। তো তাদের সাথে এই জীবনে একবার গিয়েছিলাম, দেখেছি শিকার করছে। যেমন একটা পাখি পড়ে গেল গাছ থেকে, সাথে সাথে ছুরি নিয়ে আছে আর বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করছে। ঠিক আছে তাহলে, কিন্তু আপনার গুলিতেই মরে গেল হয়তো, আর তারপরে মরা পেলেন, তাহলে হালাল হবে না। কারণ এটা হচ্ছে মওকুজার অন্তর্ভুক্ত। ধাক্কা লেগে বা থেতলে মরে যাওয়া পশু যেমন হারাম, তেমন এটিও হারাম। ধারালো অস্ত্র দিয়ে রক্ত প্রবাহিত করা হয়নি। তিলকাল মওকুজা কারিহাহু সালেমুন ওয়াল কাসিম মুজাহিদ ওয়া ইব্রাহিম ওয়া আতা ওয়াল হাসান, বলছেন যে এইরকম বন্দুক দিয়ে শিকার করা পশু যদি মারা যায়, তাহলে সেটাকে ঘৃণা করেছেন, মকরুহ মানে মকরুহ তাহরিম মানে হারাম মনে করেছেন সালেম বিন আবদুল্লাহ, প্রখ্যাত তাবে ইমাম, মদিনার যে 7 জন প্রখ্যাত ইমাম ছিলেন তাবেঈনদের মধ্যে তাদের অন্যতম। কাসিম বিন মুহাম্মদ তাদের একজন ছিলেন। দ্বিতীয় মুজাহিদ প্রখ্যাত তাবেঈ ছিলেন। ইব্রাহিম নাখী ছিলেন, তিনি প্রখ্যাত তাবেঈ, কুফার ছিলেন। আতা মক্কার তিনি তাবেঈ ছিলেন। হাসান বসরি বসরার তিনি তাবেঈ ছিলেন। এরা সবাই এটাকে হারাম, মাকরুহ তাহরিম মানে হারাম মনে করেছেন। ওয়া কারিহাল হাসান ও রেমিয়াল বন্দুকাতে ফিল কোরাল আমসার, ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি অপছন্দ করেছেন, মানে মাকরুহ তাহরিমি, যেখানে মানুষের ক্ষয়ক্ষতির ভয় আছে, এমন জায়গায় যে বাচ্চা কচি কাচারা বা মানুষ চলাফেরা করছে, আর সেখানে আপনি বন্দুকের গুলি দিয়ে শিকার করছেন, জায়েজ না? না জায়েজ, জায়েজ নয়। তীর ছোঁড়া জায়েজ না? না জায়েজ। এই ক্রিকেট খেলা না জায়েজ, যে রাস্তা পথের আশেপাশে ক্রিকেট খেলছে, মানুষকে লাগতে পারে, অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে, আরাম, এগুলো না জায়েজ, জি, এগুলো সীমালঙ্ঘন। ওয়াকারিহাল হাসানও, হাসান বসরি রাহিমাহুল্লাহ মাকরুহ মনে করতেন, মানে মাকরুহ তাহরিমি হারাম মনে করতেন। রামিয়াল বন্দুকাতে, বন্দুক ছোড়া, বন্দুকের গুলি ছোড়া, ফিল কোরা ওয়াল আমসার, গ্রামে গঞ্জে যেখানে জনগণ বসবাস করে, ওয়াল আমসার অথবা শহরে, শহর আর গ্রামে চলবে না, তাহলে কোথায় চলবে? ওলায়ারা বা বেহি বাসান ফিমা সেওয়াহ, কিন্তু গ্রাম আর শহর ছাড়া যদি
মাঠে ময়দানে, খোলা ময়দানে কোনো মানুষজন নাই, সেখানে দেখছেন না, মরুভূমিতে পাহাড়ি এলাকায় বন জঙ্গলে কোনো মানুষ নাই, সেখানে যদি বন্দুক দিয়ে শিকার করে তাহলে জায়েজ। 5476 নম্বর হাদিস বর্ণনা করছেন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি কিন্তু আগে চলে গেছে, কিছু শব্দের পার্থক্য আসতে পারে, কিন্তু একই কথাগুলি, এজন্য সংক্ষেপে আমরা এগিয়ে যাব। বলছেন তিনি, সাউত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ জিজ্ঞেস করলাম, আনিল মেরাজ, লাঠির বা তীরের, বর্ষা বল্লমের আড়াআড়িভাবে আঘাতে যদি কোনো পশু শিকার করা হয়, মানে ধাক্কা খেয়ে বা মার খেয়ে যদি হয়। মেরাজ আরাজ থেকে, আরাজ মানে হচ্ছে চওড়া ভাবে বা আড়াআড়িভাবে। তাহলে এসা আসাবটা বেহাত দেহি, যদি ধারালো অংশ দিয়ে আঘাত করতে পারো তাহলে অসুবিধা নেই, রক্ত ঝরে গেছে আর ধারালো অস্ত্র দিয়ে লেগেছে, তীর দিয়ে অথবা বল্লমের অগ্রভাগ দিয়ে, তাহলে অসুবিধা নেই। ফকুল খাও ফাইজা আসাবে আরো দেহি, কিন্তু চওড়াভাবে যদি লেগে থাকে ফাকাতালার, তারপরে হত্যা হয়ে যায়, ফাহিন্না ওয়াকিজ, তাহলে সেটা থেঁতলে বা আঘাত খেয়ে মারা গেছে, ফালা তাকল, সেটা খাওয়া যাবে না, কিন্তু জীবিত পেলে জবাইয়ের শর্তে খেতে পারেন আপনি। ফকুল, তো আমি বললাম, উরসুল কালবি, আমার কুকুর কখনো কখনো শিকার করার জন্য ছাড়ি। তাহলে আদি ইবনে হাতে কুকুর দিয়ে শিকার করতেন। কালা ইযা আরসালতা কালবাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমার কুকুরকে ছাড়বে, ওয়াসাম্মাইতা বিসমিল্লাহ বলবে, যে চলে আসলো, বিসমিল্লাহ বলতে হবে, ছাড়বেন এবং বিসমিল্লাহ বলে ফাকুল খাও, যদি ধরে নিয়ে আসে সে তোমার জন্য, অন্য রিওয়ায়াতে তোমার জন্য যদি নিয়ে আসে। বল তো ফাইন আকালা, যদি খেয়ে নেই, নিয়ে আসছে কিন্তু একটু খেয়ে নিয়েছে, কিছু অংশ খেয়ে নিয়েছে, তো বলছেন যদি খেয়ে নেয় তো কী করতে হবে? বলছেন আলা ফালা তাকল, তাহলে তুমি খাবে না। কুকুরে যদি খেয়ে নেয় তো তুমি খাবে না। ফাইন হলাম ইয়মসিক আলাইক, কারণ সে তোমার জন্য ধরেনি, ইন্নামা আমসাক আন নাফসি, কুকুর নিজের জন্য ধরেছে, তার মানে তোমার কুকুর মুআল্লাম, ট্রেন্ড নয়, প্রশিক্ষণ প্রাপ্ত নয়। ফাইন্না হলাম ইয়মসিক আলাইকা, তোমার জন্য ধরেনি, ইন্নামা আমসাক আন নাফসি। কুলতু, আমি বললাম, উরসিলু কালবি, কখনো কখনো আমি কুকুরকে আমি ছাড়ি শিকার করার জন্য, ফাজেদু মাহু কালবান, তার সাথে অন্য আরেকটা কুকুরও পেয়ে যায়। দেখছি যে একটা কুকুর ছাড়লাম আর ধরে নিয়ে আসার সময় দুটো কুকুর একসাথে হয়ে গেছে আর আসছে, একটা আমার আর একটা অন্য কারো কুকুর। জি, সেটা প্রশিক্ষণ প্রাপ্ত হোক আর নাই হোক, কিন্তু তাহলে আল্লাহ তাকুল, খাওয়া চলবে না যদি মরা নিয়ে আসে। ফাইন্নাকা ইন্নামা সাম্মাইতা আলা কালবি, কারণ তোমার কুকুরকে যখন শিকারের জন্য ছেড়েছিলে তখন বিসমিল্লাহ বলেছিলে, ওয়ালাম তুসতামি আলা আখার, কিন্তু অন্য কুকুরটি যে সঙ্গী হয়েছে ধরার জন্য, তার জন্য বিসমিল্লাহ পড়নি তুমি। 3 নম্বর অধ্যায় বাবু মা আসাবাল মেরাজ বিআরজিহি, এই অধ্যায় হচ্ছে যদি কোনো তীরের ফলক বা বর্ষার সেই লাঠির অংশ দিয়ে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে কি সেটা খাওয়া যাবে? মরে গেলে খাওয়া যাবে না, কিন্তু যদি আপনি জীবিত ধরতে পারেন তাহলে জবাইয়ের শর্তে খেতে পারবেন। 5477 নম্বর হাদিস আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কুলতু ইয়া রাসূল, আমি বললাম, ইন্না নুরসিলুল কিলাবাল মুআল্লামাতা। দেখেন এই হাদিসে এতক্ষণে আসলো, এতক্ষণ শুধু কুকুরের কথা আসছিল, তাই না? তো একটা হাদিস দিয়ে যদি সব বুঝতে চান তাহলে যে কোনো কুকুর ধরে নিয়ে আসতে হবে? আজকাল এই যে সব রাস্তাঘাটে সব কুকুর আছে, চলবে না? চলবে না। ইন্না নুরসিলুল কিলাব আল মুআল্লামাত, 1400 বছর আগেও কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হয়তো, ট্রেন্ড করা হয়তো। আমরা কি করি? শিক্ষাপ্রাপ্ত মানে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরগুলিকে প্রেরণ করি শিকার করার জন্য। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল মা আমসাকনা আলাইকা, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় আর তোমাদের জন্য ধরে নিয়ে আসে তাহলে ঠিক আছে, খেতে পারো। কুলতু, আমি বললাম, কিন্তু আর একটি শর্ত আগের হাদিসে, তুমি যেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ ওয়া যাকারতা ইসমাল্লাহ। কুলতু, আমি বললাম, ওয়াইন কাতালনা, যদিও হত্যা করে দেয়, জীবিত নিয়ে আসেনি কিন্তু মরা ধরে নিয়ে আসছে। কাল ওয়াইন কাতালনা, যদিও হত্যা করে দেয়, কারণ বিসমিল্লাহ বলে ছেড়েছেন আপনি আর আপনার কুকুর হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত, এই দুটো শর্ত। কুলতু, আমি বললাম, ওয়াইন না নারমি বিল মেরাজ, কখনো কখনো আমরা বল্লম বা বর্ষা দিয়ে আঘাত করি, যাতে লাঠিও রয়েছে আর তার অগ্রভাগে ধারালো অংশও রয়েছে। কালা কুল মা খারাকা, যদি ছিদ্র করে দেয়, ছেদন করে দেয়, তাহলে খাও না। ছেদন করেছে মানে রক্ত ঝরে গেছে। অমা আসাবি আরজিহি, আর আড়াআড়িভাবে চওড়াভাবে যদি আঘাত লাগে, লাঠির বাড়িতে মরে গেছে, ফালা তাকুল, তাহলে খেতে পারবে না। 4 নম্বর অধ্যায় বাবু সাইদুল কৌস, এই অধ্যায় হচ্ছে তীর ধনুক দিয়ে শিকার করা। কৌস মানে ধনুক, কিন্তু শুধু ধনুক দিয়ে তো আর শিকার হয় না, ধনুকের সাথে কি লাগে?
তীর, তীর ছাড়া ধনুক কোনো কাজে আসবে না। ধনুক দিয়ে পিটিয়ে যদি শিকার করতে হবে, হ্যাঁ, তো আঘাত লাঠির বাড়িতে মারা হলো। তো এখানে কওস মানে যদিও ধনুক, কিন্তু ধনুকের সাথে অতপ্রত হয়ে জড়িত তীর, সুতরাং তীর ধনুক দিয়ে শিকার করা, এই মর্মে একটি হাদিস নিয়ে এসেছেন। তার আগে সালাফদের কিছু উক্তি নিয়েছেন। ওয়াকাল আল হাসান ইব্রাহিম, হাসান বাসরি এবং ইব্রাহিম নাখি, এই দুজন বলেছেন এদা দারাবা সাইদান ফাবানা মিনহু ইয়াদুন আও রিজুলুন, যদি কোনো ব্যক্তি আঘাত করে ধনুক দিয়ে অথবা কোনো ধারালো অস্ত্র দিয়ে, আমাদের দেশে যেসব অস্ত্রগুলি রয়েছে, হ্যাঁ, ঘরে ব্যবহার হয়, এসব অস্ত্র দিয়ে আঘাত করলো, মারলো, ফাবানা মিনহু ইয়াদুন, একটা পা আপনি কি হয়ে গেল, ছুটে গেল, কোনো একটা পা কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে শরীর থেকে। আউরিজুল, একটা পা অথবা হাত। তো পশুর তো আমরা আমাদের ভাষায় হাত বলি না, কিন্তু আরবি ভাষাতে পশুরও কি বলা হয়, চারটা যে পা আছে বকরির, তো সামনের দুটা আরবি ভাষায় হাত, আর পিছনের দুটি হচ্ছে পা। তো হাত অথবা পা বা কোনো অংশ যদি কেটে যায়, ধরেন কান কেটে চলে গেছে, এটা কান কেটে চলে গেছে, ধারালো অস্ত্রে মেরেছে, কান ছুটে গেছে, এখন ওইটাকে জবাই করলেন, তো কানটা খেতে পারবেন ওর সাথে না, আগে ছুটে গেছে তো, হ্যাঁ। তো তার থেকে যদি কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে যায়, লা তাকুল, তাহলে আল্লাজি বানা, যেটা বিচ্ছিন্ন হয় সেটা খেতে পারবে না, ওয়াকুল সাইর, বাকিটা খাও, হ্যাঁ, বাকিটা খাও। ওয়াকালা ইব্রাহিম, ইব্রাহিম নাকি বলেন এজা জারাবতা অনুকাহু, যদি কোনো পশুর গর্দনে আঘাত করো, আওয়াসাত, মাঝখানে আঘাত করো, ফাকুলহু, খাও, আঘাত করেছ। উত্তম হচ্ছে জবাই করা সুন্নতের তরিকা, যে আপনি গলাতে জবাই করবেন, কিন্তু যদি শরীরের মাঝামাঝিও লাগে আর বিসমিল্লাহ বলে আপনি আঘাত করতে পারেন, রক্ত ঝরে, তাহলে খেতে পারো। ওয়াকাল আমাশ আন যায়েদ, ইমাম আমাশ রাহিমাহুল্লাহ যায়েদ থেকে বর্ণনা করেছেন, ইস্তাস আলা রাজুল মিন আলে আব্দুল্লাহ হেমারুন, বলছেন আবদুল্লাহ মানে আবদুল্লাহ বিন মাসউদ, হাদিসের কিতাবাদিতে যেখানে শুধু আবদুল্লাহ আসবে আর সাহাবীদের যুগের, তাহলে কি ধরে নেবেন, আবদুল্লাহ বিন মাসউদ, কারণ সাহাবায়ে কেরাম কয়েকজন আবদুল্লাহ ছিলেন, অন্য আবদুল্লাহ সেখানে বোঝা যাবে না, বুঝছেন না। আবদুল্লাহ বিন আব্বাস, আব্বাসের ছেলে আবদুল্লাহ, আবদুল্লাহ বিন উমর, আবদুল্লাহ বিন আমর বিন আস, হ্যাঁ, তারপরে আবদুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি, হ্যাঁ, এগুলো হবে না, কি হবে, আবদুল্লাহ বিন মাসউদ, আবদুল্লাহ বিন মাসউদ, এটি পরিভাষা মনে রাখতে হবে। শুধু আবদুল্লাহ থাকলে, এখানে শুধু আবদুল্লাহ আছে। বলছেন যে ইস্তাস আলা রাজুল মিন আবদুল্লাহ, আবদুল্লাহ বিন মাসউদের বংশের জনক ও ব্যক্তির এক গাধা, এখানে গাধা মানে বাড়ির গাধা কি খাওয়া যায়, তাহলে বাড়ির গাধা নিশ্চয় নয়, তাহলে কি ছিল সেটি, নীলগাই ছিল, হ্যাঁ, বন্য গাধা, বন্য গাধা মানে নীলগাই, বন্য গাধা মানে ওলামায়ে কেরামগণ বলেছেন নীলগাইকে আল হেমারুল ওয়াহশি বলা হয় বা হেমারুল ওয়াহশ বলা হয়। যদিও আজকালকার গুগলে, আজকাল নাম পরিবর্তন হয়েছে, গুগলে জিরাফ দেখাচ্ছে, আপনি যদি হেমার ওয়াহশ করেন, সার্চ দেন, তাহলে কি বের করবে, জিরাফ বের করবে। কিন্তু আরব দেশে তো তখনকার যুগে জিরাফ ছিল না, কিন্তু নীলগাই ছিল। যেন হাদিসে এসছে যে তারা হেমারে ওয়াহশি, বন্য গাধা শিকার করেছেন, অনুবাদক বন্য গাধা বলে রেখেছে। এখন বাংলাদেশের মানুষ তো বাংলাভাষী কেউ বুঝবে বন্য গাধা কিরে বাবা, হ্যাঁ, জঙ্গলি গাধা বা বন্য গাধা বুঝবে, কিন্তু নীলগাই বললে সহজে বুঝবে। তাহলে যেই ভাষাভাষীর সাথে কথা বলছেন, সেই ভাষীর ভাষায় কথা বলতে হবে, যাদের সাথে কথা বলছেন তাদের বোধগম্য কথা বলতে হবে, এবার বুঝতে পেরেছেন? জি। তো বলছেন যে এমন পালাতে শুরু করলো সেই নীলগাইটি যে ইস্তা আসা মানে সেটাকে ধরা কঠিন হয়ে পড়ল, আর ধরা যাচ্ছে না। ফামার ইয়াদরিবু হাইসোতাই আস্তার, তখন তাদেরকে নির্দেশ দিলেন, আবদুল্লাহ বিন মাসউদ তাহলে বেঁচে ছিলেন, তাদেরকে নির্দেশ দিলেন যে তাকে মারো হাইসো, দেখে যেখানে হবে, জরুরি নেই যে ধৈর্য জবাই করতে হবে, যে কোনো জায়গায় আঘাত করো, যে কোনো জায়গায় শরীর আঘাত করো। দাউ মা সাকাতা মিনহু, তারপরে যেই অংশটুকু কেটে বিচ্ছিন্ন হয়ে যাবে, পড়ে যাবে, ধরেন লেগেছে কোনো জায়গায় পেছন দিকে আর একটা অংশ গোস্ত ছুটে পড়ে গেছে, হ্যাঁ, তাহলে ওটাকে ফেলে দাও।
অকুলুহ, আর বাকিটা খেয়ে নাও, বাকিটা খেয়ে নাও। বিসমিল্লাহ বলে যদি ছাড়েন তাহলে মরে গেলেও খেতে পারবেন, আর যদি বিসমিল্লাহ বলে না ছাড়েন, আপনার অস্ত্র না ছুঁড়েন, অথবা কোনো শিকার করার জন্য যে শিকারি রয়েছে আপনার, আর তা না ছাড়ে বিসমিল্লাহ বলে, তাহলে কি করতে হবে? খাওয়া যাবে না যদি মরা হয়। 5478 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু সালাবা আল খুশানি। ইনিও বন জঙ্গলি এলাকায় বসবাস করতেন, আর শিকার করাতে আসক্ত ছিলেন, এজন্য উনিও হাদিস বর্ণনা করেছেন। বলছেন কুলতু ইয়া নবী আল্লাহ, আমি একদিন বললাম হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বিআরদি কওমিন আহলি কিতাব, আমরা বসবাস করি আহলি কিতাবদের অঞ্চলে। আহলি কিতাবদের অঞ্চল, আহলি কিতাব ইহুদি এবং খ্রিস্টান, তাহলে তাদের এলাকায় ইহুদি অথবা খ্রিস্টানরা বসবাস করত। বলছেন আফা না কল ফিয়ান, তাদের পাত্র থালা বাসন নাকি খেতে পারবো, যারা অমুসলিমদের পাশাপাশি বসবাস করছেন। তাদের প্রতিবেশী হিন্দু আছে, প্রতিবেশী খ্রিস্টান আছে, প্রতিবেশী আপনার অন্য কোনো ধর্ম অবলম্বী আছে, বুদ্ধিস্ট আছে, যে যেখানে বসবাস করছেন পৃথিবীর। আপনার প্রতিবেশী যদি অমুসলিম থাকে তাদের থালা বাসনকে ব্যবহার করতে, মেহমান এসেছে, এক সময় ছিল কি বাড়িতে অত থালা বাসন থাকতো না, বিয়ে শাদী লাগলে গ্রামের বাড়ি থেকে এই বাড়িতে 5খান থালা, ওই বাড়িতে 5খান থালা, এই বাড়িতে 5খান অল্প জমা করতো এক সময়। এইরকম যুগ আমরা পার করে এসেছি। তো অন্যের পাত্র, অমুসলিমদের কাফেরদের পাত্রে কি আমরা খেতে পারবো? অবে আর যে সেই দিন, আর আমি যেখানে বসবাস করি সেই অঞ্চলটি হচ্ছে শিকারী অঞ্চল, শিকারী পশু পাখি পাওয়া যায়। আসিদ বে কৌসি, আমার তীর ধনুক দিয়ে শিকার করি, এই যে তীর ধনুক দিয়ে শিকার করার হাদিস আছে। অবে কালবি, কখনো কখনো কুকুর দিয়ে শিকার করি, এমন কুকুর আল্লাযী লাইসা বিমুআল্লাম, যেটি প্রশিক্ষণ প্রাপ্ত না। এমনও কুকুর আছে যে কুকুর প্রশিক্ষণ প্রাপ্ত না, সাধারণ কুকুর, সেটা দিয়েও শিকার করি। অবে কালবিল মুআল্লাম, আবার আমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও আছে, সেটা দিয়েও শিকার করি। ফামাই আসলহলি, কতটা আমার জন্য চলবে, কতটা চলবে না, কোনটা খেতে পারবো, কোনটা খেতে পারবো না, বুঝলেন না? কয়েকটা মাসলা একসাথে জিজ্ঞাসা করলেন আবু সালাবা আল খুশানি। কালা, রাসূল বললেন আম্মা মা যাকারতা মিন আহলিল কিতাব, তুমি যে উল্লেখ করলে আহলে কিতাব মানে ইহুদি খ্রিস্টানদের বিষয়টি, ফাইন ওয়াজাদতুম গায়রাহা, তাদের পাত্র ছাড়া যদি অন্য কারো মুসলিম ভাইদের পাত্র পাও, নিজেরই থালা বাসন আছে অথবা মুসলিম আরও প্রতিবেশে তাদের আছে, ফালা তাকুলু ফিহা, তাহলে খাবে না, তাহলে অমুসলিমদের থালা বাসনে পাত্রে হাঁড়িতে খাবে না, কারণ তাতে তারা না পাক হারাম বস্তু পাক করতে পারে। আপনি অমুসলিমের গ্লাসে পানি পান করছেন, ওতে মদও খেতে পারে। অমুসলিমদের হাঁড়িতে আপনি গোস্ত রান্না করছেন গরুর, কালকে ও আপনার শুকুর রান্না করতে পারে, কুকুর রান্না করে খেতে পারে, বিড়াল রান্না করে খেতে পারে। জি, ওয়াইল্লাম তাজিদু, আর যদি না পাও, নিরুপায়, তাদের থালা বাসন নিতেই হবে, ফাগসিলুহা, তাহলে ধুইয়ে নাও ভালো করে, অকুলু ফিহা, তাতে খেতে পারো। তাহলে প্রয়োজন হলে তাদের থালা বাসন ব্যবহার করা যাবে। আমাদের দেশে একটি মূর্খদের ফতোয়া আছে, হিন্দু আমাদের দেশে যতগুলি মিষ্টির দোকান হয় প্রায় হিন্দুদেরই দোকান হয়, এমনকি বাংলাদেশও মিষ্টি রসগোল্লা এগুলো তৈরি করে হিন্দুরাই, হ্যাঁ হালুয়ারি এরাই হয় বেশি। তো সারা বছর মিষ্টি খাচ্ছে, কথা বলছেন, ইফতারির সময় বলছেন না 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 ওদের দোকানের মিষ্টি খেয়ে রোজা ইফতার করা যাবে না। আরে মূর্খ, কোথায় পেলে সব মশলা, কথা বুঝতে পেরেছেন? তো কিছু কিছু অজ্ঞতার কারণে আজও উদ্ভট ফতোয়া আছে আমাদের সমাজে। তাদের পাত্রে এগুলো তৈরি হচ্ছে, আপনার যদি রুচি না হয় আর যদি ভাবেন যে এগুলোতে তার হারামও খেতে পারে, সাধারণত দোকান এটা করে না, হারাম কিছু নেই, মিষ্টির দোকান, কিন্তু যদি ধরেন রেস্টুরেন্ট, হ্যাঁ সেখানে আপনার জানেন যে তারা অন্য কিছু হারামও খেতে পারে, তাহলে আপনি খাবেন না। এই জন্য হোটেলের ক্ষেত্রে আপনার মুসলিম রেস্টুরেন্ট আছে, সুতরাং মুসলিম রেস্টুরেন্টে আপনি যাবেন না খেতে, যদিও সেখানে হালাল খাচ্ছেন আপনি, কিন্তু হইতে পারে তাতে হারাম পাক করা হয়েছে, কিন্তু নেই ধরেন ওই রকম, তাহলে অমুসলিম হোটেলে খেতে পারবেন, হালালটি খাবেন, সতর্কতা অবলম্বন করে। এই ক্ষেত্রে বলি যে আপনার গোস্ত খেয়েন না, মাছ খান, সবজি খান, নিরামিষ খান, নিরাপদ থাকেন আপনি। ফ্লাইট, অমুসলিমদের ফ্লাইটে জার্নি করেছেন অনেকে মূর্খ আছে। আমি যখন শ্রীলঙ্কা হয়ে 2014-তে মালদ্বীপ যাই বক্তব্য করার জন্য, সেখানে সরকারি দাওয়াত ছিল সেখানকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সুবহানাল্লাহ,
এত মদ খায়, এত মদ খায় শ্রীলঙ্কা নিয়ে। রে আমি কোনো এয়ারলাইন্সে আজ পর্যন্ত, আমি পশ্চিমা দেশেও গেলাম কয়েকবার, এত মদ খেতে দেখি ডানে বামে। আমার ছাড়া মনে হয় আর দুই একজন বাদ ছিল কিনা, চারদিকে শুধু সব মদই খাচ্ছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, কি একটা অরুচিকর অবস্থা। কিন্তু সেখানে যাওয়ার জন্য যে রুটটি আমার ছিল, সব অভিজ্ঞতা ছিল না, জীবনের প্রথম ভায়া শ্রীলঙ্কা হয়ে মালদ্বীপ। তো কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, কি অমুসলিমদের সবাই দেখছি, মুসলিমও আছে, হ্যাঁ মুসলিমও আছে, শ্রীলঙ্কার মুসলিম আছে আপনার, তারপরে আপনার ট্রানজিট হয়ে ইন্ডিয়ান মুসলিমও আছে, সাউথ ইন্ডিয়ার। কারণ অনেকে যারা কেরালা, তামিল বা চেন্নাই বসবাস করে তারা ওই শ্রীলঙ্কা নিয়ে খুব জার্নি করে। তো যাই হোক, সে সময় করতো বিশেষ করে, এখন তো ইন্ডিয়ান এয়ারলাইন্সগুলো খুব চিপ হয়ে গেছে, কিন্তু তখন যেহেতু সুবিধা ছিল। তো দেখছি বেশ কিছু ইন্ডিয়ান লোকেরা ওখান থেকে ট্রানজিটে যাচ্ছে, তো আসছে, বুঝতে পারলাম যে অনেক লোকই ওখান থেকে আসে। তো যাই হোক, দেখছি যে অনেকেই আপনার মিট খাচ্ছে, চিকেন খাচ্ছে। না, আমি মোটেই না, মোটেই না। হ্যাঁ, আমি বললাম যে ফিশ আছে, বলছেন না। সবজি, হ্যাঁ আছে, ভেজ বলছে আছে, না দাও, ওটাই দাও, নাহলে খাবো না। আমার এহতিয়াত, এটি আমার সতর্কতা, জি, ইমানের আমলের। যদিও তারা বলে কাস্টমারকে খুশি করার জন্য যে হালাল, হ্যাঁ দোকান থেকে গোস্ত নেওয়া হয়েছে, বিশ্বাস করবেন না। আপনি তার সাক্ষী কি করে আপনি বিশ্বাস করছেন? সে সাক্ষী দেওয়ার যোগ্যতা রাখে? ঠিক। তো বলছেন যদি, কি বলছেন প্রথম থেকে, হ্যাঁ সে যা বললে যে আহলে কিতাবদের পাত্র যদি সেগুলি ছাড়া অন্য পাও তাহলে তাদের পাত্রে খাবে না, আর যদি না পাও তো তাদের পাত্রে খাবে, কিন্তু ধুয়ে নিয়ে, তাই না? অমাসিতা বেকৌসিকা, আর তোমার তীর ধনুক দিয়ে যদি শিকার করো, ফাজাকারতা ইসমাল্লাহ, বিসমিল্লাহ বলো যদি তীর ছোঁড়ার সময়, ফাকুল, তাহলে খাও, যদিও মরে গেছে। অমাসিতা বেকাল বেকাল মোয়াল্লাম, আর তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে যদি শিকার করো, ফাজাকারতা ইসমিল্লাহ, কুকুরকে ধাওয়া করতে বলার সময় যদি বিসমিল্লাহ বলে থাকো, ফাকুল, আর তারপর মরাও নিয়ে আসে, তবুও খাও। অমাসিতা বেকাল বেকা গায়রে মোয়াল্লামিন, আর অপ্রশিক্ষণ প্রাপ্ত, প্রশিক্ষণ পায়নি এমন অপ্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দিয়ে যদি শিকার করে থাকো, ফাদরাক্তা জাকাত, তারপরে সেটা জবাইয়ের সুযোগ পেয়ে গেছে, জাকাত মানে জবাই, পবিত্রতা নাই, জাল দিয়ে তাকে জবাই করার সুযোগ পেয়ে গেলে, ফাকুল, তাহলে খাও। আর মরে গেছে তাহলে আর জবাই করার কোনো সুযোগ নাই, সুতরাং খাওয়া যাবে না, যেহেতু কোন কুকুরে শিকার করেছে? অপ্রশিক্ষণ প্রাপ্ত। 5 নম্বর অধ্যায় বলছেন বাবুল খাজফে ওয়াল বন্দকাতে। এই অধ্যায় হচ্ছে পাথর খণ্ড নিক্ষেপ করা এবং বন্দুকের গুলি করে শিকার করা। ছোট ছোট পাথর, কঙ্কর, পাথর দিয়ে শিকার করা। পাথর দিয়ে শিকার করা কেমন করা হয়? ভাই, পাখি শিকার করা যায়? হ্যাঁ, এটাকে কি বলে যেটা আপনার, হ্যাঁ একজন একজন বলেন, হ্যাঁ গুলাল, হ্যাঁ। তো ছোটকালে দেখেছি, নামটা আমার আগে চলে যাচ্ছিল, সেই জন্য আমরা জিজ্ঞেস করলাম। এই যে এইভাবে ছড়ে আর খুব, কিন্তু পাথর থাকে, হ্যাঁ পাথর থাকে। তো এই যে পাথর ছোড়া, পাথর ছুঁড়ে কেউ যদি কি করে, শিকার করে, অথবা বন্দুকের গুলি দিয়ে যদি শিকার করে। 5479 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন বুরাইদা, আব্দুল্লাহ বিন মুগাফফাল থেকে, আন্নাহু রাআ রাজুলান ইয়াখযিফ, তিনি দেখলেন জনৈক ব্যক্তিকে যে সে ছোট ছোট পাথর ছুঁড়ছে, এমন ছোট পাথর যাতে শিকার করা যাবে না। তার লাভ কি? ক্ষুদ্র পাথর যদি এইরকম ছাড়ে, বুটের দানা বা তার চাইতে একটু বড়, এইরকম, যা দিয়ে শিকার হবে না। আর এখানে জনগণ, মানুষ চলাফেরা করছে, তো এরকম জায়গায় পাথর ছোঁড়া যাবে? কঙ্কর ছোঁড়া যাবে না? ছোঁড়া যাবে না। তো যখন দেখলেন যে পাথর নিক্ষেপ করছে, ফাকার আল্লাহ লা তাখযিব, তুমি এই পাথরগুলি কি করবে না, নিক্ষেপ করবে না। ফাইনা রসুল আল্লাহ নাহা আনিল খাজব, কারণ রসুল্লাহ সাল্লাম ছোট ছোট পাথর খণ্ড নিক্ষেপ করতে নিষেধ করেছেন। অথবা বর্ণনাকারী সন্দেহ, কানা ইয়াকরাহুল খাজফা, পাথর নিক্ষেপ করাকে ঘৃণা করতেন, অপছন্দ করতেন। সালাফদের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মাকরু, হারাম, নাজায়েজ কাজকেও বলা হইতো। মাকরু মানে আজকালকার মতো হালকা নয়, হ্যাঁ মাকরু তানজিতে সীমিত করে দিয়েছে আজকাল মানুষ, যেটাকে হয়তো অরুচিকর, অপছন্দনীয়, কিন্তু হয়তো হালাল না। এতে মানুষ অনেকে ধোঁকা খেয়ে যাচ্ছে।
আর হারামকে হালাল করে নিস, হারামকে হালকা মকরু বলে, যেমন বিড়ি সিগারেট ধূমপান বলছে মকরু, জর্দা খাওয়া মকরু, আরে মকরু না হারাম খবিস, ভালো করে বুঝে রাখেন, কথা বোঝা গেছে না? হ্যাঁ, এই মকরু করে হালকা করেছে মোল্লারা, জর্দা পানকে হালাল করেছে বিদাতি মোল্লারা। আমাদের আহলে সালাফি মোল্লারা এই কাজ করে না, সালাফি আলম কেউ ওই কাজ করে না, আলহামদুলিল্লাহ। আর মদিনা থেকে সৌদি আরবে পাশ করে যাওয়ার পরে তো আপনার আলহামদুলিল্লাহ মাদানী ওলামারা, সৌদি আরবের পড়াশোনা ওলামারা সবাই একমত যেগুলি হারাম। হ্যাঁ, কিছু আহলে হাদিস আগে আমাদের ওস্তাদদের জামানায় ছিল, কিছু জর্দাখোর ওস্তাদ ছিল, জর্দা খাওয়া কিছু ওস্তাদ ছিল, দুনিয়া দিয়ে চলে গেছে, আল্লাহ মাফ করে তাদের, কারণ তারা বিষয়টা হয়তো হালকাভাবে নিত। হ্যাঁ, আর পানের এত আসক্ত ছিল আমাদের দেশের আলেম ওলামা যে মুখ লাল না করলে মানে একটা হবে না। হ্যাঁ, এটা শান, এটা হুজুরদের শান। এটা তো আমাদের যারা কিছু করতো তারা এরকম মনে করতো পান খাওয়াটা শান একটা। হ্যাঁ, এই জন্য দাওয়াত খাওয়ার পরে পান না দিলে আপনি অসম্পূর্ণ থাকলেন। বিয়ে শাদিতে বরযাত্রীকে বরযাত্রী ওরা কি নিয়ে আসতে হবে? পান নিয়ে আসতে হবে, তো সুপারি নিয়ে আসতে হবে, তো খয়ের নিয়ে আসতে হবে। যদি পান, এগুলো আছে আপনাদের দেশে বেদাত, এগুলো প্রচলন আছে, বেদাতি রসম রেওয়াজ আছে। পান নিয়ে ঝগড়া লাগিয়ে দিল। হ্যাঁ, পান নিয়ে এসছে, জর্দা নিয়ে আসেনি, অথবা আপনার সুপারি কেউ নিয়ে আসেননি, লাগিয়ে দিল ঝগড়া। গ্রামের মণ্ডল মাতবর জাহিল সব লাগিয়ে দিল ঝগড়া, বিয়ে ভেঙে যাওয়ার মতো অবস্থা। আমারও মানে একটা ঘটনা ঘটেছে, আমার বিয়ের না, এটা ভাবিয়েন না, কারণ আমি ওই রকম পরিবারে বিয়েই করতাম না। তো আলহামদুলিল্লাহ আগে থেকে এরকম মন মেজাজ ছিল। তো সুন্নতি তরিকায় আমাদের আগে থেকে বংশ পরম্পরা সুন্নতি তরিকায় আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বংশ ছিল। কিন্তু আমার বিয়ের আগেও আমি একটু বড় মানুষ ছিলাম, মানে 19 বছর বয়সে শিক্ষক হয়েছি প্রথম, আর তারপরে 2 বছর শিক্ষকতার পরে আবার 22 বছর বয়স, তখন আবার লেখাপড়া শুরু করলাম জামিয়া সালেহিয়া বেনারসে। আবার 2 বছর পরে যখন 25 বছর বয়স, 24 বছর বয়স, এখনও বিয়ে হয়নি, তখন আমি আবার শিক্ষকতা শুরু করলাম। আর সৌদি আরবে কাগজ পাঠালাম আমার দরখাস্ত করে পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য। সেই সময় আমার এক খালাতো ভাইয়ের, আমিও হচ্ছি ঘটক, আর আমি হচ্ছি তার ডান হাত, আমি হচ্ছি তার ঘনিষ্ঠ বন্ধু। তো দূরে যেহেতু বিয়ে ছিল, ট্রেনে গিয়েছি বিয়ে নিয়ে 10-12 জন। প্রথম কথা, বরযাত্রী নেই, মাত্র 10-12 জন বরযাত্রী নেই, যতটা লোক মানুষ খাওয়াইতে পারে। যদি আরো বলছে অসুবিধা নেই, 30, 40, 50 যা আসবে, না মোটে আসবে না, এসব হারাম কাজ করবে না। ওই যুগ থেকে 24 বছর বয়সের কথা বলছি, নিজে বিয়ে করিনি কিন্তু মানুষের বিয়ে দিয়েছি। তো যেহেতু আমি মাদ্রাসা পড়াছিলাম, সে জেনারেল লাইনের ডিগ্রি করার লোক ছিল, কিন্তু দিনদার হয়েছিল, আর সে বেদাতি সমাজের ছিল আলহামদুলিল্লাহ। প্রথম যে আহলে হাদিস আমার খালাতো ভাই, আমার মাধ্যমে আহলে হাদিস। জি, মজহাব কখন থেকে শুরু, মজহাবের ইতিহাসের শুধু 10-20 মিনিট আধা ঘন্টা ধারণা দিয়েছি যে মজহাব 300 বছর পর্যন্ত ছিল না মানব জাতির ইতিহাস, ইসলামের ইতিহাস। তাতে তার আলহামদুলিল্লাহ দেমাগ পরিবর্তন, আর তার মাধ্যমে গোটা তার বংশ। এই 1-2টা খালা আমার এরকম ছিল যাদের বিয়ে ওই বেদাতি সমাজে হয়েছিল, কওমি সমাজে। তো ওখান থেকেও বেরিয়ে এসছে আলহামদুলিল্লাহ। তো তখন থেকে একটা দাওয়াতি মেজাজ ছিল আলহামদুলিল্লাহ। তো বলছিলাম যে গেছি, সেখানে গ্রামের একজন মতব্বর আছে, মাস্টার, হ্যাঁ, আর হোমড়া চুমড়া, সে আবার পার্টির নেতা, রাজনৈতিক পার্টির নেতা। আমরা পান নিয়ে যাইনি, সুপারি তো দূরের কথা, আর জর্দা তো হারাম আগে থেকে বিশ্বাস করতাম। পানি নিয়ে যায়নি, কি নিয়ে, শুধু চলো দেশের কিছু রসম রেওয়াজ, বাতাসা নিয়েছি। তখন বুঝে বাতাসা লাগতো, বুঝেন না, বাতাসা মসজিদও খেতে পাওয়া যেত প্রতি জুমাতে, আরও বিয়েতে একটু মুখ মিষ্টি, খেজুর তো আর নাই, তো কী করতে হবে, ওই বাতাসা নিয়েছি, 10 কিলো সম্ভবত ছিল। এখন ওই মাথাব্বর বলে উঠেছে, বিয়ে পড়াইতে বসে রেডি সবাই, বলছে যে পান কোথায়, পান কেন নিয়ে আসা হয়নি, এটা তো ঠিক হয়নি। আমার তো তখন যৌবনকাল, এখনকার মতো তো অত ঠান্ডা রক্ত না, তখন তো গরম রক্ত, 24 বছর বয়স। আমি বললাম যে বিয়ে দেবেন না বলেন। এইটা ভয় করিনি যে আমরা এসেছি 50-60 কিলোমিটার দূরে, কেউ নেই আত্মীয় স্বজন আমাদের, মাত্র 10-12 জন মানুষ, ওই সব চিন্তা তখন ছিল না বললাম। হ্যাঁ, তো যাই হোক, আমি যখন শক্ত করে বলেছি, মেয়ের বাবা ভয় খেয়ে গেছে, তো বিয়ে ভেঙে গেলে মহাবিপদ, আমার মেয়ের বিয়ে ভাঙবে, গ্রামের লোকের কি হবে। হ্যাঁ,
তো না 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 বিয়েটা পড়িয়ে দেন। মেয়ের বাবা রাহেমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। তখন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বিয়ে পড়া হয়ে গেল আলহামদুলিল্লাহ, বুঝছেন না? তো আমাদের সমাজে অথচ আহলে হাদিস এগুলো হচ্ছে আমাদের দেশীয় এক শ্রেণীর আহলে হাদিস। এইরকম আহলে হাদিস চাই না। আকিদা, আমলে, আখলাকে, লেনদেনে, সব কিছুতেই, বিয়ে শাদীতে সব কিছুতে আহলে হাদিস হইতে হবে। পারফেক্ট আহলে হাদিস হইতে হবে। আমি শুধু মিলাদ করি না, মাজারে যাই না, পীরের মুরিদ হই না, আর ওই তাবিজ তোমার করি না, 2-4-5টা বেদাত করি না, শিরিক করি না, বাস আহলে হাদিস হয়ে গেল। আংশিক আহলে হাদিস আপনি, এই সীমিত আহলে হাদিস। পূর্ণ উদখুলু ফিস সিলমে কাফা, পূর্ণাঙ্গ ইসলামের নামই হচ্ছে সালাফিয়াত আহলুল হাদিস হওয়া, পূর্ণ মুসলিম হওয়া, পূর্ণ আহলে হাদিস হওয়া। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জি, তো কথা লম্বা হয়ে যাচ্ছে, শেষ করতে যাচ্ছি। কি বলছিলাম, এতদূর কেন চলে গেলাম? হ্যাঁ, ছোট ছোট পাথর ছোঁড়া থেকে এত দূর বিয়ের সাথে গল্পে চলে গেলাম, ফিরে আসা ঝামেলা। হ্যাঁ, থাক, এখন এগিয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাকরু, জর্দা থেকে চলে গেছি। জর্দা মাকরু নয়, জর্দ কি? হারাম। তামাক থেকে তৈরি যা কিছু সবই হারাম। গুল দিয়ে দাঁত পরিষ্কার করা হারাম, গোটকা, খৈনি সব হারাম। জি, সব হারাম। তামাক পাতা থেকে যা কিছু তৈরি হয়, বিড়ি হোক, সিগারেট হোক, ভদ্রভাবে খান, মসজিদে বসে জর্দা খান হুজুরদের মতো, পানে দিয়ে খান আর পুড়িয়ে খান, সব হারাম। জি, খুবই সেগুলি। জি, তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কি করো না, পাথর, ছোট ছোট পাথর নিক্ষেপ করবে না, এদিক সেদিক পাথর নিক্ষেপ করবেন না, কারণ এতে ক্ষতি হতে পারে। কেন ছোট পাথর? ইন্নাহু লা ইউসাদু বিহি সাইদুন, কোনো শিকারও করা যাবে না। ছোট পাথর দিয়ে পাখিও শিকার করা যাবে না। করা যাবে? কিচ্ছু হবে না, পাখিরও কিছু হবে না। ওয়ালা ইয়ানকা বিহি আদুউন ওয়ালা ইউনকা বিহি আদুউন, কোনো শত্রুকে ঘায়েলও করা যাবে না। দুশমন জিহাদের ময়দানে ছোট ছোট পাথর মারছেন, হবে? এখন কিছু আবেগী যুবকরা ফিলিস্তিনে এক সময় ইহুদিদের বা ইহুদি সেনাবাহিনীর ওই দিকে গোলা বারুদ নিয়ে আছে, হ্যাঁ, আর তার অস্ত্রে সজ্জিত হয়ে আছে, আর এই ঢিলা ছুঁড়ছে, এই ঢিলা ছোড়ায়। এটা জেহাদ না? এগুলো অশান্তি সৃষ্টি করা, এগুলো আরো উস্কানি দেওয়া, এতে আরো মুসলিম জাতিকে ধ্বংস করে দেওয়া, এগুলো হিকমার খেলাফ। এদের অজ্ঞতার কারণে অনেক ক্ষেত্রে এই ধরনের ভুলগুলো করেছে। জি, তো এটা তরিকা নয় যে যাদের কিনা কিছু করতেও পারলেন না, আর শুধু আপনি কি করলেন, আরও দোষ। ঘুমন্ত, হ্যাঁ, হিংস্র পশুকে, ঘুমন্ত সিংহবাগ যদি ঘুমিয়ে থাকে আর তাকে জাগান, তো এটা আপনার যে উপকারী হবে? ঘুমিয়ে থাকতে দেন, ঘুমিয়ে থাকতে দেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যুগে তখন এই যে হালাকু খা, চেঙ্গিজ খাঁ, এই জালেম তাতারিদের হামলা চলছিল শাম দেশে। ইরাক তো ধ্বংস করে ফেলেছে, বাগদাদ ধ্বংস করে ফেলেছে, শাম দেশে হামলা চলছে। আর মাঠে, দামেস্কের বাইরে মাঠে এই জঙ্গিরা, এই জালেমরা মানুষকে খুন করতে 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 চলে আসছে। মদ খেয়ে, মদের আসরে তারা মাতাল হয়ে আছে, গ্রামের বাইরে, শহরের বাইরে মদ খাচ্ছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে কিছু লোকেরা, জনসাধারণ এসে মাসলা জিজ্ঞেস করলো যে আমাদের দেশে এসে, আমাদের অঞ্চলে এসে তারা মদ খাবে এরকম করি, তা আমরা কি নিষেধ করব? হ্যাঁ, তখন তিনি বললেন না, তাদেরকে মদ নিয়ে মেতে থাকতে দাও, কারণ তাদের মদ খাওয়ায় যদি বাধা দাও তাহলে কি করবে? মদ নিয়ে মেতে আছে এটা ভালো যে তোমাদের রক্ত ঝরছে না, না হলে এক্ষুনি কি করবে তারা? শহরে ঢুকে বাড়ি বাড়ি তোমাদের শিশু, নারী, তোমাদের সবকে খুন করবে আর লুটতারাজ চালাবে। এর চাইতে ভালো কি নয় যে তারা, হ্যাঁ, তাদের মদ নিয়ে আর তাদের গাঁজা নিয়ে ধ্বংস হোক, তারা মাতাল হয়ে থাকে, আর তাদের অনিষ্ট থেকে আমরা বেঁচে থাকি। এগুলো হচ্ছে হিকমতের ফতোয়া। ফতোয়া শুধু আবেগ দিয়ে হয় না, 2-4টা হরফ পড়ে আর হাদিসে তর্জমা করে ফতোয়া দেওয়া হয় না, অবস্থা বুঝে ফতোয়া দিতে হবে। জি, তো বড় বড় আলেমদের, হ্যাঁ, ফতোয়াতে এই জ্ঞানগুলি রয়েছে। ওয়ালায়ুন কাবি আদুগুন, আর আপনি ছোট পাথর মেনে আপনি কোনো শত্রুকে ঘায়েলও করতে পারবেন না। ওয়ালাকিন্না কাত্তাক সেরুসেন, তাতে ক্ষতি কি হবে? কারো দাঁত ভেঙে দেবে। হঠাৎ করে একটা লোককে লেগে গেল, দিয়ে দাঁত ভেঙে গেল তার, আপনার পাথর লেগে। অতাফকাহুল আইন, অথবা কারো চোখে লেগে গেল আর চোখটা ফুঁড়ে দিল, হ্যাঁ, চোখটা নষ্ট হয়ে গেল, কি করলেন আপনি এতে?
সুম্মা রাআহু বাদা যালিকা ইয়াখযিফু। এই হাদিস শোনানোর পরে ওই লোকটি আর একদিন ওই লোকটিকে দেখছেন আব্দুল্লাহ বিন মুগাফফাল যে সে কী করছে, আবার সেই পাথর ছুঁড়ছে, এদিক ওদিক ছোটো ছোটো পাথর ছুঁড়ছে। ফাকার লাহু, তখন তাকে বলল ধমক দিয়ে, ওয়াহাদ্দিসুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শোনাইলাম, আন্নাহু নাহানিল খাযফি, যে তিনি ছোট ছোট কঙ্কর পাথর নিক্ষেপ করতে ছুঁড়তে নিষেধ করেছেন অথবা ঘৃণা করেছেন, কারিহাল খাযফ ওয়া আনতা তাখযিবু, আর তোমাকে বারণ করলাম, শোনাইলাম হাদিস, তারপর তুমি আবার কি করছো, এই পাথর ছুঁড়ছো ছোট ছোট। লা উকাল্লিমুকা কাযা ওয়া কাযা, তোমার সাথে এতদিন পর্যন্ত আমি কথা বলবো না। কাজা ও কাজা মানে এতদিন, এতদিন পর্যন্ত তোমার সাথে কোনো কথাই বলবো না। তাহলে বোঝা গেল কাউকে শাসন করার জন্য কথা বন্ধ করা যায় 3 দিনের বেশি। আপনার ছোট ভাই, হ্যাঁ, আপনার স্ত্রী, আপনার ছেলে নামাজ পড়েন না, কথা শোনেন না, বিভিন্ন পাপ করছে, হ্যাঁ, যদি দেখেন যে তার চিকিৎসা, এই রোগের চিকিৎসা হচ্ছে কথা বন্ধ করে দাও, খানা বন্ধ করে দাও, করবেন? করবেন, অবশ্যই করবেন। জি, আপনি বুঝতে পারছেন যে আমার এই ছেলেটা দাঁড়িয়ে রাখছে না, এই তোর খাবার বন্ধ, তোর খরচ খরচা বন্ধ, তুই দাঁড়িয়ে রাখ। ফজরে উঠছে না, নামাজ পড়ছেন, তুই আজকে নামাজ পড়বি না, ফজর যদি না পড়িস তোর আজকে সারাদিন খাবার নেই, অথবা তোর সাথে কোনো কথা নেই, কথা বলবো না। চিকিৎসা জায়েজ, কিন্তু হিতে যদি বিপরীত হয়, এতে আরও খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে তখন করবেন না। তাহলে আপনার পরিস্থিতি বুঝতে হবে। বাংলাদেশ একটা মুসলিম দেশ, সৌদি আরব মুসলিম দেশ, এখানে এই ধরনের শাসন চলবে, কিন্তু পশ্চিমা দেশের ছেলে মেয়েদের ওপর কন্ট্রোল চলে না 18 বছর হয়ে গেলে, বা এমনকি নাবালক ছেলেদেরকে কোনো চাপ দেওয়া যায় না, না হলে একটা টেলিফোন করে দিলে আপনার ছেলেটাকে মেয়েটাকে উঠিয়ে নিয়ে চলে যাবে, দিয়ে খ্রিস্টান বানিয়ে দেবে, হ্যাঁ, বুঝছেন না? সুতরাং সেখানে আপনাকে কথা বন্ধ করলে, হ্যাঁ, আপনার টেলিফোন করে দিয়ে পুলিশ স্টেশনে যে আমাকে কি করছে, মেন্টাল টর্চার করছে, মেন্টাল মানসিক আমার নির্যাতন চলছে, সাথে সাথে আসবে তুমি অযোগ্য, তুমি জেলে যাও, আপনাকে জেলে, আপনার স্ত্রীকে আপনাকে জেলে ঢুকিয়ে দিবে, আর আপনার বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে চলে যাবে। তো সেখানে কথা বন্ধ করলে কাজ হবে? এই জন্য আপনাকে, তাহলে দেখেন ফতুয়া বাংলাদেশে একরকম, সৌদি আরবে একরকম, আর ইউরোপে আমেরিকার দিকে আর একরকম হয়ে গেল। হ্যাঁ, এইরকমই শাসনের বিষয়টি, হ্যাঁ, মানুষের সংশোধনের বিষয়টি সব জায়গায় একরকম চলে না, একরকম চলবে না। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। ওয়াজাকুমুল্লাহু খাইরান। এখানে আজকের আলোচনা শেষ করছি। বারাকাল্লাহু ফিকুম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।